ওকে, আপনি দেখুন দুভাবে প্রথমে কখনো মাইন্ডসেটকে এগোতে পারবেন না, যে আমি একজন অপশন সেলার হয়েও কাজ করে নেব, অপশন বায়ার হয়েও কাজ করে নেবো। আর অপশন সেলার হতে গেলে কিন্তু অনেক কটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, অনেক কিছু জিনিস কিন্তু অপশন সেলার হতে গেলে হতে হয়। তো ফার্স্ট থিং যেটা ইউজ করুন, যে আপনি একটা সেট আপের প্রতি যান। আর অপশন সেলার হতে গেলে কিন্তু কিছুদিন পর থেকে, ওকে, হ্যাঁ রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, তো কিছুদিন পর থেকে কিন্তু আপনাকে হচ্ছে এই অপশন সেলিং কিন্তু মার্কেটে এতটা পরিমাণ এফেক্টিভনেস আনছে না। কারণ আমি বলি, কারণ 20 নভেম্বরের পর থেকে ব্যাংক নিফটি কিন্তু চলে যাচ্ছে কোথায়, মান্থলিতে, ঠিক আছে, কোনো উইকলি এক্সপায়ারি এখানে থাকছে না। তো এখানে অপশন বাইংটার ওপরেই বেশি পরিমাণ ফোকাস থাকবে, ঠিক আছে। এবার দ্বিতীয় জিনিস কি, উইকলিতে আপনার নিফটিতে থাকছে অপশন সেলিং, নিফটিতে থাকছে উইকলি এক্সপায়ারি, নিফটিতে থাকছে অপশন সেলিং, নিফটিতে অপশন সেলিং এর প্রতি যেতে পারবেন। এবার দেখুন জিনিসটা কি, এবার আপনি সেলার কি করছে, এবার সেলার কি করে, সেলার কি চায়, যে হোয়াট এভার চিজটা আমরা করছি সে সেখানে অপশন বাই না করে সেল করে, তো সেটাই সেলারের কাজ, রাইট। তো এবার সেটাই যখন হচ্ছে, যদি আমি বলি আজকের নিফটির কথা, যদি আমি বলি ব্যাংক নিফটির কথা, যে কখন আমি অপশন সেলার হব বা কখন আমি অপশন বায়ার হব, আন্ডারস্ট্যান্ড। তো এবার আজকের দিনে আমাদের ব্যাংক নিফটির কি সেটআপ ছিল, এবার যদি বলি একটু ট্রিকি সেটআপ ছিল, যেটা আজকের দিনে যেটা আমরা সবসময় ফলো করি, প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে আমরা কি ডেবিট আর ক্রেডিট সিস্টেম, রাইট। তো ক্রেডিট সিস্টেম কি আছে, যে অপশন সেল করা, যদি আজকের দিনে আপনি অপশন সেল করতেন তাহলে প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে, এবারে কি দেখছেন 51,000 থেকে মার্কেট একবার অলরেডি এখান থেকে 51,000 এর লেভেল ছিল আজকে, বিগ্রাউন্ড নাম্বার আমি করে পাঠিয়ে দিয়েছিলাম, রাইট। তো বিগ্রাউন্ড নাম্বার থেকে মার্কেট অলরেডি একবার ছুঁয়ে সাপোর্ট নিয়েছে, আবার তারপরে আবার রিটেস্টে এসছে, আবার এখান থেকে একখানা গুড ডব্লিউআরসি দিয়েছে। তো এবার ডিরেক্টলি ন্যাকেড বাইং করার থেকে এখানে আপনি অপশন সেল করতে পারতেন, কিভাবে, আপনি এখানে কি করতে পারতেন, পুটকে সেল করতে পারতেন, স্মল স্মল কোয়ান্টিটির পুটকে, মানে যে স্মল প্রিমিয়াম যারা রয়েছে, কারা রয়েছে স্মল প্রিমিয়াম লাইক দ্যাট, যদি বলি 100-150 টাকার যে উইকলি প্রিমিয়াম গুলো রয়েছে সেগুলো আপনি সেল করতে পারতেন, উইকলি প্রিমিয়ামেই সেল করতে হবে, বা এর আগের কোনো প্রিমিয়ামে সেল করতে হবে না, রাইট। তো আপনি সেল করলেন, তার মানে কি প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানের মার্কেট আছে, দেখুন পুরো এন্ড অফ দ্য ডে অবধি কিন্তু মার্কেট আপনাকে টাকা দিয়েছে। এবার আমি যদি একটা কল অপশনকে দেখাই, আচ্ছা অপশন তো এখানেই চলে এসছে, তাহলে ব্যাংক নিফটি কোন লেভেলে ছিল, 51,000-এর কলই যদি দেখি আমি, একান্ন হাজারের কল, 51,000-এর পুট, 30 অক্টোবর কারেন্ট এক্সপায়ারি যেটা চলছে, রাইট। তো এবার 30 অক্টোবরের পুটকে দেখুন, যখন মার্কেট, এটা যদি আমি 5 মিনিটে চলে যাই, তাহলে আজকের দিনে দেখুন এবার কি হচ্ছে, আমাদের অপশানে কি জিনিসটা ইম্পর্টেন্ট থাকে, অপশানে কি জিনিসটা ইম্পর্টেন্ট থাকে, এবার কোথায় ব্রেকআউট হলো এটা যদি দেখি, ঠিক এই লেভেলের কাছাকাছি আপনার ব্রেকআউটটা আসছে, এই লেভেলের কাছাকাছি আপনার এন্ট্রিটা আসছে। তো এটা টাইম কটায় হচ্ছে, 9:45 নাগাদ এরকম, ঠিক আছে। দেখে নিই একবার 1 মিনিটে কটা কটা টাইম ছিল, এক্সাক্ট টাইমটাই দেখি আমরা, ওকে। তো এক্সাক্ট টাইম যেটা হচ্ছে সেটা আপনার 9:47-এর 9:46-এর ক্যান্ডেল, রাইট। তো এবার 9:46-এর ক্যান্ডেল দেখুন এখানে কি হচ্ছে, 9:46-এর ক্যান্ডেল যদি দেখি, তাহলে 9:46-এর ক্যান্ডেল, 45-46-এর ক্যান্ডেল, রাইট। তো দেখুন ক্লিয়ার কাট 9:46-এর ক্যান্ডেল সেম টাইম পে, তাহলে আমাদের যে অপশনের স্ট্র্যাটেজি কি আছে, অপশনের স্ট্র্যাটেজি কি, যে যখন আমরা অপশন সেলার হবো তখন কমসে কম অপশন প্রাইসকে প্রিভিয়াস ডে ভিউ আপ লাইন আর 50 এর নিচে থাকতে হবে, তো অটোমেটিক্যালি দুদিন আগের থেকে চলছে এর নিচে। তো দেখুন ক্লিয়ার কাট তার নিচে পড়লো, একেবারে সুন্দরভাবে সেই জায়গায় রয়েছে পুট, আর পুরো দিন আপনাকে পুট পয়সা দিয়েছে, কারণ মার্কেট যে রেঞ্জ থেকে বেরিয়েছিল, রেঞ্জের মাঝখান থেকে বেরিয়েছে, সেখানেই সাইডওয়েজ হয়ে গেছে। আপনাকে একবার, এবার কি আপনার এসএল নেবেন, যদি কখনো স্পাইক করে আপনার এরিয়ার এসএল এরিয়া বেরিয়ে চলে যায় তখন নেবেন। এবারে গিয়ে দেখুন কটার থেকে আপনি সেল করেছিলেন, 165 থেকে 161 থেকে ডে ক্লোজ দিয়েছে কিন্তু 98-এ,
তো এবার এটাই জিনিস যে আমি প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে যখন কোনো ট্রেড করতে যাচ্ছি, তখন যদি আপনি বলেন যে আমি উইকলিতে কাজ করছি, তখন ডিরেক্টলি এখানে অপশন বাইং কখনো করবেন না, এখানে অপশন সেলিং এর তরফ যান, সে সেলিং এর উপরে যান, ক্রেডিট সিস্টেম ফলো করুন। বা আমি শিখিয়েছি যেটা আপনাদের আয়রন কন্ডর, সেটা আয়রন ফ্লাই হলে কি হয়, আয়রন ফ্লাই আপনাদের ক্ষেত্রে একটু বেশি টাফ হয়ে যায়। আয়রন কন্ডর কি হয়, যে স্মল প্রিমিয়াম গুলোকে সেল করা, লাইক দ্যাট 50-এর প্রিমিয়াম, 40-এর, 60-এর প্রিমিয়াম যেগুলো হচ্ছে সেগুলোকে সেল করা, তার সাথে সাথে তাদেরকে হেজ করে সেল করা। কিভাবে, যদি আপনি 70 টাকার অপশনকে সেল করলেন, ঠিক সেটা একই রকম ভাবেই হবে, আপনি ইন্ট্রাডেতেই করতে চান। বাট কয়েকটা জিনিস যখন সেলার হবেন, তখন কয়েকটা জিনিস সবসময় মাথায় রাখবেন কি, যে আমি একটা টাইম অবধি আমার পয়সা নেব, লাইক দ্যাট কি, যে আমার এখান অবধি এসছে, কত সময় টাইম নিয়েছে, যদি আমি দেখি যে 11:10:50 থেকে মার্কেট এসছিল এখানে, তো 10:50 থেকে মার্কেট টাইম নিয়েছে, তো 10:50, 9:50 থেকে নিয়েছে, তো 9:50 থেকে ধরে নিন দুটো অবধি আপনি টাইম নিলেন। যে এরকম মানে এমন একটা জিনিস ঘটে, মার্কেটের একটা বিহেভিয়ার হয়, কি করে বলুন তো, যে পুরো দিন তো মার্কেট সাইডওয়েজ হলো, কিন্তু লাস্ট ডেতে মানে একদম এন্ড অফ দ্য ডেতে দুটোর পরে পরে একটা এমন ক্যান্ডেল বানিয়ে দেবে না, ও আপনার 100 টাকার মালকে 200 টাকা পাঠিয়ে দেবে, 300 টাকা পাঠিয়ে দেবে। তো ওই জন্য যখন অপশন সেলার হবেন, তখন আমার রিস্ক প্ল্যান আমার 1200 টাকা, যে আমি 1500-1600 টাকা প্রফিট পাচ্ছি, আমি প্রফিট বুক করে নেবো। লোভের বসে আমি কিন্তু সেলার হয়ে ধরে থাকবো না ইন্ট্রাডেতে যদি আমি করছি, তো এই একটা স্পাইকে কিন্তু পুরো পয়সা নিয়ে চলে যাবে। তো মাথায় ঢুকলো ঠিক একই রকম ভাবে যদি আমি বলি এর আগের দিনও আমি কিভাবে অপশন সেলিং এর প্রতি কাজ করতে পারতাম, যদি ঠিক একই রকম ভাবে মার্কেট এখান থেকে নিচে পড়েছিল, তো আপনি যদি বলেন যে না আমি এখানে আমি আমার জোন বানিয়ে পাঠিয়েছিলাম, এই জায়গার কাছাকাছি আমাদের এন্ট্রি এসেছিল, তো এই জায়গার কাছাকাছি যখনই আপনার এন্ট্রি এসেছিল, ঠিক এই ক্যান্ডেলে 9:38 এর ক্যান্ডেলে আমার এন্ট্রি 39, যেখানে নিতে পারেন আপনি, বা একেবারে ক্যান্ডেল ক্লোজ 5 মিনিট এখানে ক্লোজিং হয়েছে, এখান থেকে 5 মিনিটের ক্যান্ডেল শুরু হয়ে এখানে গুড ডব্লিউআরসির সাথে পিডিএল ব্রেক করেছিল, রাইট? 9:40 এর ক্যান্ডেল ওটা ছিল, আন্ডারস্ট্যান্ড? সো 9:35 এর ক্যান্ডেল ছিল, 35 বা 40 এরকম একটা হবে। তো যখন ডব্লিউআরসিটা ক্লোজ করলো, তখন আপনি কি করছেন, যে এটা একটা ট্রেন্ডে যাচ্ছে মার্কেট, রাইট? এটা ট্রেন্ড, কারণ এ অলরেডি তার ডে লো ব্রেক করে যাচ্ছে, মানে কি মার্কেট একটা ট্রেন্ড করতে চাইছে। তার মানে এবার আপনি যদি বলেন যে আমি অপশন বাইং করতে চাই না, আমি অপশন সেল করতে চাই, যে হ্যাঁ আমি ট্রেডটাকে প্রফিটটাকে হোল্ড করব, তাহলে দেখুন কাল থেকে আপনি যা সেলিং করেছিলেন না, তাহলে কালকের কোথায়, এবার দেখুন এন্ট্রিটা আপনার কোথায় দিচ্ছে, এটা পুট পড়েছে, এখানে আমি কল দেখে নিই, তাহলে কোথায় আমি কলকে সেল করতে পারতাম, এই জায়গাটায় 9:39 ক্যান্ডেলে, আর প্রাইসটা থাকছে এখানে 51,000, ঠিক ওই 51,000-এর কাছাকাছিও থাকছে, ঠিক আছে? তো 51,000-এর যদি আমি কলকে দেখি, ব্যাংক 51,000, রাইট? তো ব্যাংক 51,000 এর কল যদি আমি দেখি, তাহলে দেখবেন ব্যাংক 51,000 এর কল যেটা, যদি কালকের দিনটা যেটা ঘটেছিল, যে কটার ক্যান্ডেল ছিল, এই যে দেখুন 9:35 এর ক্যান্ডেল, মার্কেট আগের দিন কোথায় ক্লোজিং দিয়েছে, আগের দিন প্রিভিয়াস ডে ভিউ আপ ওপরের দিকে ক্লোজিং দিয়েছে, কিন্তু যখনই আপনি আপনার কল সেলের দিকে এন্ট্রি পাচ্ছেন, মার্কেট নিচে পড়ছে, তো তার মানে আপনাকে কল সেল করতে হবে। দেখুন অটোমেটিক্যালি কলের প্রাইস প্রিভিয়াস ডে ভিউ আপ লাইন আর 50 এম এর নিচে চলে এসছে, তার মানে এটা আপনার কাছে, আর ইনক্লুডিং ডেইলি ডের যে ভিউ আপ আছে, সেই ডের ভিউ আপেরও নিচে এসছে সে। তো আন্ডারস্ট্যান্ড, এ ফোন রিসিভ কর, তো আন্ডারস্ট্যান্ড, তো কি হলো এখানে, এখানে জায়গাটা কি তৈরি হচ্ছে, যে এবারে ক্লিয়ার কাট এটা আপনার কাছে ক্লিয়ার হচ্ছে, যে দিস ইজ কন্ডিশনটা আমার কাছে ফাইনাল, যে দিস কল অপশন ইজ পিওরলি ডেডিকেটেড বাই দ্য অপশন সেলার, পিওরলি ডেডিকেটেড, কারণ এ পিওরলি সমস্ত রুলস ক্লিয়ার করে ফাইনাল করে বলছে আমি বিন্দাস সেল করতে পারি। বাট অ্যাজ ওয়েল অ্যাজ সেম টাইমে যদি আমি দেখি পুট অপশন কি করছে, সেম টাইমে অ্যাজ ওয়েল অ্যাজ সেম টাইমে পুট অপশন কি করছে, 51,000-এর কলকে আমরা দেখলাম, সেম টাইমে ব্যাংকের 51,000-এর কলকে আমি দেখছি, 51,000-এর কল 30 অক্টোবরের কলকে আমি দেখছি। তো 30 অক্টোবরের কল, সরি মার্কেট নিচে কল, তো সরি পুট, ব্যাংক পুট, তো সেম টাইমে দেখুন এবারে হচ্ছে এটাই হচ্ছে আমাদের সেটআপের হচ্ছে একটা, যে আমরা কেন করছি বাইং, কি কারণে করছি বাইং। 9:35-এর ক্যান্ডেল, মার্কেট কোথায় যাচ্ছে, ওপেন হচ্ছে, ঠিক সেম জিনিস, প্রিভিয়াস ডে ভিউ আপে লাইন আর 50 এম এর উপরে অলরেডিও স্পাইক করে দিয়েছে অপশন প্রাইস, প্রিভিয়াস ডে ভিউ আপ লাইন ইয়েলো লাইনটা, প্রিভিয়াস ডে ভিউ আপ ওখানে ক্লোজিং দিয়েছিল, সেই প্রিভিয়াস ডে ভিউ আপের ইয়েলো লাইন
আর তারপরে তো বিন্দাস আপনি অপশন বায়ার হিসাবেও ট্রেড করতে পারেন, পুট বাইং করতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। আপনার ডাইরেকশনে মার্কেট আপনাকে বলছে যে ইয়েস দিস ইজ আই এম গোয়িং টু বি এ স্পাইক কম্পোনেন্ট, আমি স্পাইক করব, ওই পুট অপশন আমার স্পাইক করবে, এটা আপনাকে লজিক্যালি ওখানে আইডেন্টিফাই করাচ্ছে। সে প্রিভিয়াস ডে ভিউ আপ, কারণ প্রিভিয়াস ডে ভিউ আপ এই কারণেই আমরা নিচ্ছি, কারণ যখন মার্কেট পিডিএল বা পিডিএইচ কে ব্রেক করবে তার সাথে সাথে অপশন প্রাইস তাই জন্য ট্রেন্ড করবে, তাই জন্য আমরা প্রিভিয়াস ডে ভিউ আপকে আইডেন্টিফাই করছি। আন্ডারস্ট্যান্ড? মাথায় ঢুকেছে কখন আমরা অপশন সেলার হব, কখন আমরা অপশন বায়ার হব, আপনার আপনি যে লাইনে যেতে চাইছেন। এবারে দেখুন, এবার প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে মার্কেট পুরোটাই সাইডওয়েজ, যে ওপেন হয়েছে 1 ঘন্টার রেঞ্জের মাঝখানে মার্কেট পড়ে রয়েছে, যে এরকম কোনো আপনি দেখতে পেলেন যে 1 আওয়ারে একটু দেখছেন যে আপনি যদি দেখি যে এরকম রেঞ্জের মধ্যে আপনি পড়ে রয়েছেন, তো এখানে আপনি কি ফলো করতে পারেন, তাহলে আপনি মান্থলি যে সমস্ত 30-40 টাকার কলপুট রয়েছে তাদেরকে আপনি সেলিং এর দিকে যেতে পারেন, রাইট? তো মান্থলির সাথে তাদেরকে হেজ করতে পারেন, মান্থলির সাথে, আর উইকলিকে হেজ করতে পারেন। তাহলে কি হলো, আপনার উইকলির সাথে এই পুরো রেঞ্জের মধ্যে যে এতদিন ঘুরবেও, এই সপ্তাহে যেমন ধরুন বৃহস্পতিবার আসছে, রাইট? তো আপনার রেঞ্জ ফিক্স করতে হবে, সেখানে আয়রন ফ্লাইতে আপনাকে কাজ করতে হবে যখন আপনি উইকলি যে হোল্ডিং এ গিয়ে করে কাজ করতে চান, যে কারণ অপশন তো ডিকে কাজ করে না, যে টাইমের সাথেও ধীরে ধীরে জিরোই হতে থাকে, নিচের দিকেই ওর নামতে থাকে। তো কালকের যে পুট 800 টাকায় চলছিল, আজকের সে পুট 150 টাকায় চলে এসছে, সমস্ত পুট বায়ারদের ভাগিয়ে দিয়েছে, সব পুট বায়ারদের। গিয়ে দেখুন চার্ট, যারা যে সমস্ত পুট কালকের 800 টাকায় ট্রেড করছিল, কারণ কি হয়েছিল, কালকের ডে এন্ডে মার্কেট তার স্ট্রাকচার ব্রেক করে চলে এসেছে। তো যখনই সুইং ট্রেড আপনি নিতে যাচ্ছিলেন, তখনই যখন আপনার এখানে এক্সিকিউশন নিফটির ব্যাংক নিফটি দিয়ে দিয়েছিল, কখন এক্সিকিউশন দিয়েছিল, ক্লিয়ার কাট এখানেই আপনার এক্সিকিউশন হয়ে গেছে আপনার ট্রেডের, আমি এটা করে পাঠিয়ে দিয়েছিলাম। তো বিন্দাস আপনি আজকে যদি বলতেন যে আমি অপশন বাইং করে চলবো না, আমি অপশন সেল করে চলবো সুইং এ, আমাকে মিড নাইটে হোল্ড করতে, আর অপশন সেলার যারা হয় তারা ম্যাক্সিমাম মিড নাইটে হোল্ড করে, আর ইন্ট্রাডেতে যারা করে এইভাবে বললাম যে 2-3 ঘন্টা 4 ঘন্টার জন্য সেল করলাম, না উইকলিতে করলাম, গিয়ে তারপর ওই টাইমের মধ্যে প্রফিট নিয়ে আমি বেরিয়ে চলে এলাম, আমার যেটুকু পেলাম তো বেরিয়ে চলে এলাম। বাট যারা আপনি যখন সুইং এ যেতে যাবেন, তখন এই সমস্ত জায়গা থেকে, এই ঠিক আওয়ারলি লোয়ের থেকে ডব্লিউআরসি আসছে, তখন থেকে আপনি নিতে পারেন আওয়ারলি লো থেকে কোনো 15 মিনিটের স্ট্রাকচার, যে আমাদের সাধারণ জিনিস যেটা আপনি সুইং এ করেছেন ওটাকেই জাস্ট শিফট করিয়ে দিন, এতে ওই সেম সেটআপকে শিফট করে দিতে হবে ইন্ট্রাডেতে। 15 মিনিটের স্ট্রাকচার ব্রেক হচ্ছে কোনো, বা এখান থেকে কোনো গুড সাপোর্ট জোন লাইক দ্যাট, এখানে এতবার মার্কেট এখানে পুশ ডাউন করেছিল, কতবার, এখান থেকে যখনই কোনো গুড ডব্লিউআরসি পাচ্ছেন, সেই ডব্লিউআরসির রেসপেক্টে আপনাকে ট্রেড নিতে হবে। কোনো গুড রেফারেন্স পয়েন্ট থেকে ব্রেকআউট হয়েছে, সাপোজ যদি এই এরিয়া আওয়ারলি ব্রেকআউট করে মার্কেট বেরিয়ে যায়, 15 মিনিটের ডব্লিউআরসি ক্লোজ দিয়েছে, সেই ডব্লিউআরসি রেসপেক্টে আপনি অপশন সেল করতে পারেন একটা উইকলি ভিউ নিয়ে, বড় টার্গেট, সেখানে 15 মিনিটের টার্গেটও বড় পাওয়া যাবে আপনার, 2-3 দিনের জন্য হোল্ড করতে পারবেন। আর তাকে হচ্ছে ওই পিওরলি হেজ করতে গেলে তাকে আপনাকে কিভাবে করতে হবে, ওই আয়রন ফ্লাই বা আয়রন কন্ডোরের সাথে যেতে হবে। আর না হয় এখন তো ক্যালেন্ডার অপশন আর চলবে না, 20 তারিখের পর থেকে ক্যালেন্ডার শো কেউ করতে পারছে না, তো শিখিও কোনো লাভ নেই, বলেও কোনো লাভ নেই ওটা নিয়ে কথা। হ্যাঁ, নিফটিতে করতে গেলে অনেক বড় মার্জিন লাগছে আবার, তো ওই জিনিসগুলো এক্সিকিউট হোক, তারপরে আমাকে নিজেকে ওগুলোতে অ্যাপ্লাই করতে হবে, কি কি ঘটনা ঘটছে সেখান থেকে নতুন একটা এক্সাক্ট নিকলাবে, বেরোবে সেখান থেকে, তারপরে গিয়ে সেটার থেকে আমি এবার নতুন নতুন কিছু বলতে পারবো। কারণ যতক্ষণ না ও আসছে মার্কেটে, ততক্ষণ ওই জায়গা থেকে ক্লিয়ারলি কিছু বলা যাচ্ছে না ব্যাংক নিফটিকে নিয়ে কিভাবে এক্সিকিউশন বা অপশন সেলাররা কি মেন্টালিটি নিতে চলেছে। নিফটি নিয়ে কোনো অসুবিধা নেই, শুধু ক্যালেন্ডার্স বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, বাকি সবকিছু ওরকম চলবে, বাট ওই জাস্ট কোয়ান্টিটি সাইজের জন্য নিফটির 75 কোয়ান্টিটিতে লট হয়ে যাবে। এখন যদি আপনার 1 লট ট্রেড নিতে হয় তাহলে কিন্তু 12 থেকে 14,000, আর যদি 1 লট অপশন সেল করতে হয় তাহলে কিন্তু মিনিমাম 2 লাখ টাকা লাগবে, মাথায় রাখবেন, মিনিমাম 2 লাখ টাকা লাগবে 1 লট অপশন সেল করতে হলে। সুনন্দা ম্যাম, আপনার মাথায় ঢুকেছে আমি যেটা বোঝাতে চাইলাম, যে জিনিসগুলো? হ্যাঁ স্যার। কন্ডিশন গুলো একই, জাস্ট সেটআপকে ইউজ করব। এবার আমরা কি জাস্ট, যে আমি যদি বলি যে আমি ডাইরেকশনাল খেলবো, তাহলে ক্রেডিট সিস্টেম ফলো করে ফেলি, ডাইরেকশনালি আমি যাব, রাইট? ওই একই ডাইরেকশনে মার্কেট চলবে, বাট কল বাই করবো না, পুট সেল করবো, মার্কেট উপরের দিকেই যাবে, ওই একই এক্সিকিউশন রুল হবে, ওই সেম টাইমে সমস্ত কিছুই হবে, বাস ওই জায়গাটা শুধু জাস্ট আমার এক্সিকিউশন, আমার যে আমি যে বিহেভিয়ারটা আমি চেঞ্জ করে ফেলবো। আর এই জিনিসগুলো অবস্টাতে কিভাবে ইউজ করতে হয় আপনার সেটা কোশ্চেন ছিল, কিছু না, অবস্টাতে যাবেন, অবস্টাতে যাওয়ার পরে অবস্টা 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 অবস্টা
তো এখানে যাওয়ার পরে এই যে বিল্ডার্সে যাবেন, তারপরে বলছে পোর্টফোলিও, পোর্টফোলিওতে যাওয়ার পরে দেখতে পাবেন এখানে পেপার পোর্টফোলিও। তো এই দেখুন এখানে কি লাগানো ছিল, যাই হোক ঠিক আছে, এগুলো ডিলিট করে দিচ্ছি। তো পেপার পোর্টফোলিওতে গেলে ওখান থেকে পেয়ে যাবেন সমস্ত স্ট্র্যাটেজি বানানোর জন্য ডিলিট অপশন। তো একদম লাইভ মার্কেট রিয়েল টাইম প্রাইসের মধ্যে এগুলোকে এক্সিকিউট করতে পারবেন। পেপার পোর্টফোলিওতে গিয়ে এবার বিল্ড স্ট্র্যাটেজি বিল্ডার, তো স্ট্র্যাটেজি বিল্ডার্সের মধ্যে গিয়ে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এই দেখুন নিফটিতে গিয়ে আপনি এক্সিকিউট করলেন, ফিউচার না, এখানে অপশানে যেতে হবে আপনাকে। এই যেমন এক্সপায়ারি সিলেক্ট করে ফেললেন, নেক্সট 7 অক্টোবর এক্সপায়ারি, আপনি স্ট্রাইক প্রাইস এখান থেকে সিলেক্ট করলেন, কল পুট সিলেক্ট করলেন, এবার আপনি কোয়ান্টিটি সাইজ সিলেক্ট করলেন, বাই করতে চান না সেল করতে চান। এবার ধরুন এখন যদি কত চলছে নিফটি চলছে এখন, আজকে নিফটির ক্লোজিং হচ্ছে 23,300। তো যদি আমি বলি এই যে 23,300 রয়েছে, 23,300 কল, তো এটাকে এই যে অ্যাড পজিশন, এখান থেকে আমি সেল করলাম, এখানে চলে এসছে আমার সেল। এবার এটাকে যদি আমি এডিটও করতে চাই তাহলে এখান থেকে আমি এডিট করতে পারবো, সেল করতে পারবো, বাই করতে পারবো। তো এইভাবে প্রসেসে যে টাইমে আপনি এক্সিকিউট করবেন সেগুলোকে, সেই টাইম থেকে এভাবে ধরে নিন আপনি ধরুন সেল করেছেন, দিয়ে এরকম আর একটা কিছু করলেন, দিয়ে এরকম ভাবে অ্যাড পজিশন করে এটাকে কোথায় গেল, সেভ স্ট্র্যাটেজি, এই যে সেভ স্ট্র্যাটেজি, একটা স্ট্র্যাটেজির নাম দিয়ে দেবেন এখানে, যাই হোক সামথিং কিছু, ওকে। তো স্ট্র্যাটেজি দিয়ে সেভ করে দিলেন এখান থেকে, তো এটা সেভ হয়ে যাবে। এবার থেকে আপনি যখন গিয়ে করে আপনার পোর্টফোলিওর মধ্যে দেখতে পাবেন, পেপার পোর্টফোলিওর মধ্যে, আচ্ছা ওটা হলো না নাকি, ওকে, তো এরকম এর মধ্যে চলে আসবে ওটা। তো যাই হোক কিছু একটার জন্য হয়নি, ওকে। বিল্ডার্স এর মধ্যে যেতে হবে, পোর্টফোলিও, পেপার পোর্টফোলিও, স্ট্র্যাটেজি বিল্ডার, অপশন, পজিশন, সেভ স্ট্র্যাটেজি, এই যে এখানে সিলেক্ট করতে হবে পেপার পোর্টফোলিও, এটা সিলেক্ট করতে হবে। এই যে সেভ হয়ে গেছে, ক্লোজ, যখন ক্লোজ করে দিলাম এটাকে, এখান থেকে গিয়ে দেখতে পাবেন আপনার এখানে পেপার পোর্টফোলিওতে স্ট্র্যাটেজি চলে এসেছে। তো এটা আপনাকে লাইভ মার্কেটে কি হচ্ছে না হচ্ছে আপনাকে দেখাতে থাকবে, এভাবে আপনি এখানে বানাতে পারবেন। আন্ডারস্টুড ম্যাম? হ্যাঁ স্যার। ওকে, এনিথিং এলস? না স্যার, আর কিছু নেই। ওকে, অ্যান্ড আর নেক্সট যদি যারা আমাদের যে নিউ ব্যাচে জয়েন করেছে তাদের সুইং ট্রেডিং নিয়ে কোনো কোশ্চেন আছে? লাস্ট যে আমরা ক্লাস করালাম সেটাতে সুইং ট্রেডিং নিয়ে কোনো কোশ্চেন আছে? ওকে, সো কোনো কোশ্চেন নেই, আমরা নেক্সট স্টেপের মধ্যে এগোচ্ছি, রাইট? সো সুইং ট্রেডিং এর মধ্যে কি জিনিস আমরা শিখেছিলাম? আমরা এটাই শিখেছিলাম যে স্ট্রাকচার ব্রেক ফ্রম প্রিভিয়াস উইকলি যে জোন, আমরা প্রথমে কি শিখেছিলাম যে ধরুন কোনো এই যেরকম এলটি, লার্সন এন্ড টুব্রো, রাইট? তো এলটি যেরকম এখন একটা জোনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কতদিন থেকে ঘুরে বেড়াচ্ছে সে? এই যে আপনারা লোকেরা বলে কি যেখানে সেখানে লং টার্মের জন্য বসে দেবো, ভাই তোমার লং টার্মের মিনিং হচ্ছে এটা যে তুমি 351 দিন ধরে তুমি একটা জোনের মধ্যে পড়ে আছো, তুমি কিচ্ছু রিটার্ন পাওনি, তোমার ভাগ্যে কিছু জোটেনি, তুমি এই মধ্যেই পড়ে আছো। তো এই সমস্ত কথাবার্তার মধ্যে ঢুকবেন না, লজিক্যালি মার্কেটকে অ্যানালাইজ করতে শিখুন। লজিক্যালি যে কোনো স্টকের মধ্যে যদি পজিশনাল ট্রেড আপনাকে করতে হয় তাহলে ফার্স্ট থিং আপনাকে যেটা করতে হবে কি, সেটা হচ্ছে উইকলিতে মার্কেটকে দেখতে হবে আর হ্যাকানাচিতে মার্কেটকে দেখতে হবে। তো যখনই আমি এলটি কে দেখতে পাচ্ছি তখনই কি হচ্ছে, এলটি যে সে একটা রেঞ্জের মধ্যে পড়ে আছে লাস্ট 351 দিন ধরে, এক বছর ওভার হতে চলেছে, রাইট? তো এক বছরের কাছাকাছি সে সেই জোনের মধ্যে পড়ে রয়েছে, আর সেখানে লং টার্ম রিটার্নের কথা বলে এক বছর ধরে পয়সা ফাঁসিয়ে বসে থাকবো আমি আমার? এটা তো ঠিক নয় না। তো লজিকটা কোথায়, আর সেখানে স্মার্টনেসটা কোথা থেকে আসে? স্মার্টনেসটা ওখান থেকেই আসে যখন আমি উইকলি জোন পেলাম, তারপরে মার্কেটের বিহেভিয়ার কি হয় আমরা কি শিখেছি, যে মার্কেট দুভাবে কাজ করে, এক তো মার্কেট ট্রেন্ড করবে, আর না হয় মার্কেট ট্রেন্ড মানে কি দুটো ট্রেন্ড হতে পারে, একটা ডাউন ট্রেন্ড হতে পারে, না হয় আপ ট্রেন্ড হতে পারে, আর না হয় মার্কেট সাইডওয়েজ হয়ে বসে যাবে, একটা জোনে বসে যাবে। তাহলে এটা কি রেঞ্জ ফেজ মার্কেটের, এটা একটা সাইডওয়েজ ফেজ। তো সেই সাইডওয়েজ ফেজের সিম্পল ফর্মুলা কি হতে পারে, যে আমরা একটা রেঞ্জ বাউন্ড স্ট্র্যাটেজি ইউজ করব, রাইট? তো সেই রেঞ্জ বাউন্ড স্ট্র্যাটেজি কি হতে পারে? সেই রেঞ্জ বাউন্ড স্ট্র্যাটেজি হচ্ছে যখন আমাদের ওই টাইম ফ্রেম ম্যাট্রিক্সের মধ্যে আমরা চলে যাব, রাইট? তো টাইম ফ্রেম ম্যাট্রিক্স হিসাবে আমরা কি পেয়েছি,
যে আমাদের উইকলির পরে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে মার্কেটকে ডেইলিতে। যখন আমরা পজিশনাল ট্রেডিং করবো, তো ডেইলিতে যখন আমরা মার্কেটকে অ্যানালাইজ করছি তখন কি পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি কি যে যখনই এ তার উইকলি এই যে রেঞ্জ আপার ইয়া ফির লোয়ার এই রেঞ্জের উপরে বা নিচে গেছে, সে কি করেছে গিয়ে ডেইলিতে ডেইলি টাইম ফ্রেমে সে তার স্ট্রাকচার বানিয়েছে বা তার জোন বানিয়েছে। আন্ডারস্টুড? কালার চেঞ্জ করে দিলাম, এটা কি হয়ে গেল আমার, এটা হয়ে গেল উইকলিতে, এটা আমরা বানিয়েছি কিসে, উইকলিতে, তারপরে এটা আমরা বানাচ্ছি কিসে, ডেইলিতে। আন্ডারস্টুড? সো এবার লোকেশনটা কি আসছে, যে আমার বায়ারের পাওয়ারটা কোথা থেকে আসছে, বায়ারের পাওয়ারটা আসছে আমার ফ্রম দ্য হায়ার টাইম ফ্রেম রেফারেন্স জোন। ওই হায়ার টাইম ফ্রেম রেফারেন্স জোনটা কি, সে হচ্ছে উইকলি জোন। আর সেখান থেকে মার্কেট কি করছে, তার যে লোয়ার হাই স্ট্রাকচারে চলছিল সেই লোয়ার হাই স্ট্রাকচারকে ব্রেক করে দিল সেখান থেকে। আন্ডারস্টুড? এবার আমাদের এক্সিকিউশন কিসে আসছে, নরমাল 1 আওয়ারের গুড ডব্লিউআরসি যখন ব্রেকআউট দেবে তাতে আমরা এন্ট্রি নিয়ে নেব। আন্ডারস্টুড? সো মার্কেটের লজিক কি হয়, যে দেখুন আপনার এই জোনকে ব্রেক করতে পারলো না, মানে সে ট্রেন্ড করতে পারছে না, আর এখান থেকে যদি সে তার লোয়ার হাই প্যাটার্নকে ব্রেক করে, বাস আমরা এখান থেকে আবার উপরের রেঞ্জের জন্য চলবো। এখান থেকে গিয়ে সে তার উপরের রেঞ্জকে ব্রেক করতে পারেনি, এখানে যদি লোয়ার হাই প্যাটার্ন বা কোনো জোনকে বানিয়ে ব্রেক করে তাহলে আমরা আবার নিচের জোনের জন্য খেলবো। এটাই রুলস, এটাই হচ্ছে রেঞ্জের। তো রেঞ্জ তো আমরা পেয়ে গেছি, যে ভাই তুমি যতক্ষণ না এই রেঞ্জের বাইরে যেতে পারছো তোমার কিছু করার নেই, তোমাকে এর মধ্যেই ঘুরতে হবে তোমাকে। আর এর মধ্যে আমার সেটআপ লজিক কি হবে, নাকি উপরের জোনে চলে গেছে ওই ফালতু পাবলিক যারা মার্কেটে গল্পবাজি করে তাদের মতন চলো এখান থেকে সেল করে নেবো, না, কোনো নয়। লজিক কি হচ্ছে, আমরা সিস্টেম ইউজ করছি, এ গিয়ে এখানে কনসলিডেট করছে, রাইট, দিয়ে এখান থেকে ব্রেকডাউন করছে। এবার দুটো ডিফারেন্ট জিনিস বোঝার চেষ্টা করুন এখানে। একটা জিনিস কি হয়, মার্কেট যখন তার উইকলি রেঞ্জের আপার রেঞ্জ বা লোয়ার রেঞ্জের কাছে পৌঁছয় তখন কিন্তু সে দুটো কন্ডিশন করে। কি কন্ডিশন করে, একটা কন্ডিশন হচ্ছে সে স্ট্রাকচার বানাবে, দিস ইজ কল এ স্ট্রাকচার এন্ড দিস ইজ কল এ জোন। আন্ডারস্টুড? এই জিনিসটা মাথায় ঢুকলো, স্ট্রাকচার কাকে বলে আর জোন কাকে বলে, ক্লিয়ার না? স্ট্রাকচার কাকে বলে, জোন কাকে বলে। তো মার্কেটে দুটো বিহেভিয়ার ঘটে, দুটো বিহেভিয়ার কি কি ঘটে, সে করবে কি, সে এক নম্বর যখন সে তার এই সমস্ত সাপোর্ট জোনের কাছে যাবে, এই সমস্ত বিগার যে সমস্ত রেফারেন্স সাপোর্ট জোন রয়েছে তাদের কাছে যখন যাবে তখন সে দুভাবে সে তার স্ট্রাকচারকে বিহেভ করবে। এক তো সে কি করবে, স্ট্রাকচার, এটাকে বলা হয় স্ট্রাকচার, আর এটাকে বলা হয় জোন। তো সবসময় মাথায় রাখবেন, জোন ইজ মাচ মোর পাওয়ারফুল দ্যান স্ট্রাকচার। আমি আবার রিপিট করছি, জোন ইজ মাচ মোর পাওয়ারফুল দেন স্ট্রাকচার, মানে জোন যেটা হয় সেটা কিন্তু স্ট্রাকচারের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়। আর একটা জিনিস, কিন্তু স্ট্রাকচার যদি একেবারে লোয়ার রেঞ্জের কাছ থেকে আসছে তাহলে সেই স্ট্রাকচারের মধ্যেও কিন্তু সেম পাওয়ার থাকে। এগেন বলি কথাটা, আন্ডারস্টুড? সো বলছি কি, যে যদি আমাদের জোনটা, রাইট, এটা স্ট্রাকচারের কাছ থেকে আসছে একদম আপার রেঞ্জের স্ট্রাকচার, তাহলে সেই জোনের পাওয়ার খুব বেশি হয়। এবার কি বলে, যদি এরকম কোন স্ট্রাকচার আসছে রেঞ্জের লোয়ার রেঞ্জের কাছ থেকে, তাহলে সেই স্ট্রাকচারের পাওয়ার এতটা বেশি হয় না যতটা পাওয়ার আপনার জোনের বেশি হয়। বাট এটা যেরকম কি হচ্ছে, একেবারে লোয়ার রেঞ্জের কাছ থেকে স্ট্রাকচার ব্রেক করছে, তাহলে এর পাওয়ারটা অ্যাজ ওয়েল অ্যাজ জোনের মতনই হবে। ঠিক আছে? তো এই জিনিসটা সেটা একটুখানি খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে, করতে 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 ধীরে ধীরে জিনিসগুলো চলে আসবে হাতের মধ্যে। তো যখনই এই স্ট্রাকচারকে বানিয়ে ফেলেছিল, তো এবার মার্কেটকে যদি আমি আওয়ারলিতে দেখি, এখানে গিয়ে রাইট, সেম এরিয়া, দিস ইজ দ্য সেম এরিয়া, এই সেম এরিয়াকে ব্রেকআউট করছে, এটা অবধি আমার অ্যানালাইসিস কমপ্লিট এখান অবধি। এবার আমি কি করছি, এখান থেকে আমার এন্ট্রির পালা চলে এসেছে, আমার এরিয়া ব্রেকআউট করছে, কে ব্রেকআউট করলো, আওয়ারলি ডব্লিউআরসি ব্রেকআউট করলো, আওয়ারলি ডব্লিউআরসি কে ব্রেকআউট করলো এখান থেকে, রাইট, কত পয়েন্টের ক্যান্ডেল, 74 পয়েন্টের ক্যান্ডেল। দিস ইজ দ্য বিউটি। কত টাকার স্টক, 3,500 টাকার স্টক, 3,500 টাকার স্টকে লস পার্সেন্টেজ কত, মাত্র 74 টাকার এসএল দিচ্ছে, রাইট। আরেকটা জিনিস মাথায় রাখবেন, কখনো যদি আপনার সুইং ট্রেডিং এর জন্য আপনার ক্যান্ডেল সাইজ যদি 4% উপরে হয়ে যায়, তাহলে সেই ট্রেডকে হাসি মুখে ছেড়ে দেবেন।
কখনো সেই ট্রেডের মধ্যে এক্সিকিউশন নিতে যাবেন না, কারণ সবসময় মাথায় রাখবেন বিগ ক্যান্ডেল ইজ ইকুয়াল টু ট্র্যাপ, বিগ ক্যান্ডেল ইজ ইকুয়াল টু ট্র্যাপ। বিগ ক্যান্ডেল মানে মার্কেট ম্যাক্সিমাম টাইমে মুভ না করার চান্সেস থাকে। তো 4% উপরের ক্যান্ডেলকে কখনো বিলিভ করতে যাবেন না। 4% উপরে ম্যাক্সিমাম 3.5 এর উপরে গেলে হ্যাঁ যদি নেব বলে আমি পাচ্ছি না আমাকে নিতেই হবে, তাহলে এমন কোয়ান্টিটি যেন ফলো করা হয় যাতে গায়ে না লাগে লস, যাতে লস কখনো গায়ে না লাগে, রাইট? তো কখনো 4% সুইং ট্রেডিং এর জন্য পজিশনালের জন্য ম্যাক্সিমাম 5% চলে, বাট সুইং বা এই সমস্তের জন্য কখনোই 4% উপরে ক্যান্ডেল যেতে দেবেন না। আর ইভেন্ট বেস যখন রয়েছে তখন মাথায় রাখবেন কোন স্টকের মধ্যে ইভেন্ট কেস রয়েছে কিনা, তাহলে সেই দিন আপনার কোনো সুইং এন্ট্রি আসছে, আর সেই দিন কিন্তু এন্ট্রিটাকে যতটা পারবেন যে ওই দিন এন্ট্রিটা আমি করব, অবশ্যই করব এন্ট্রি, কেন করব না, আমার সেটআপে এন্ট্রি আসছে। এবার যদি কিছু থেকে থাকে তাহলে সেদিকে একটুখানি সেগুলো মাথায় রাখবেন, কারণ কখনো কখনো নিউজ হচ্ছে ট্র্যাপ করে, ঠিক আছে? মাথা ঢুকলো বাট ওইসব নিউজ না দেখলেও চলবে, কিচ্ছু দেখার দরকার নেই, বিন্দাস এখানেই অলরেডি নিচে দেখতে পাবেন আপনারা, দেখতে পাওয়া যায় নিউজ নিয়ে, ঠিক আছে? ওটা নিয়ে দেখা দরকার। তো মাত্র 74 পয়েন্টের এসএল, সেই 74 পয়েন্টের এসএল এ আমরা কত পেয়ে যাচ্ছি এখানে উপরের রেঞ্জের এই হায়ার অবধি নানা করে হলো 217 পয়েন্টের রিটার্ন। রেঞ্জ ছোট না, আর কি করবো, রেঞ্জ এইটুকু মাত্র রেঞ্জ, রেঞ্জটাই মাত্র 200 পয়েন্টের 300 পয়েন্টের রেঞ্জ। আর তারপরে আবার স্ট্রাকচার ঠিক একই জিনিস, যখন দেখুন ঠিক ওপরের রেঞ্জে পৌঁছেছে মার্কেট, আবার তার উপরের রেঞ্জে পৌঁছেছে, দেখুন এখানে ডেলিতে স্ট্রাকচার, আমার এটা ডেলি টাইম ফ্রেমে, আমরা উইকলিতে পেয়ে গেছি, উইকলিতে আমাদের মার্কেট স্ট্রাকচারকে পেয়ে গেছি, তো ডেলিতে পৌঁছেছে, উইকলি স্ট্রাকচারকে ব্রেক করতে পারেনি, নে এখান থেকে এবার ব্রেকডাউন দেখবি আমরা, এখান থেকে কেমন ব্রেকডাউন দিল, কি দারুণ ডব্লিউআরসির সাথে ব্রেকডাউন, কত পয়েন্টের এসএল, কত পয়েন্টের এসএল দিয়েছে আমাদেরকে, 65 পয়েন্টের এসএল, এক স্পাইকের সাথে এখান অবধি 221 পয়েন্ট ফল হয়ে গেছে মার্কেটে। তো এবার আমাদের লজিক কি, যখন আমরা কিভাবে চলবো, এক্সিকিউশন লজিক কি হবে, 1:1 50% কোয়ান্টিটি লক করব, তারপরে আবার বিগার টার্গেটের জন্য 1:3 মিনিমাম 5 এর জন্য আমরা ট্রেল করে চলবো, রাইট? তো দেখুন আবার লোয়ার রেঞ্জে পৌঁছেছে, লোয়ার রেঞ্জে পৌঁছে দেখুন এখানে ডেলিতে বানায়নি, ঠিক আছে? এখানে ডেলিতে কোনো জোন বানায়নি, ঠিক আছে? এখানে ডেলিতে কোনো জোন বানায়নি। এখানে আপনি চাইলে সুইং করতে পারেন, সুইং এর জন্য কি লাগে আমাদের, এবার যখন আমরা ফাউন্ডেশন ক্লাস করেছিলাম তখন কি করেছিলাম, যে কোনো সাপোর্ট জোন থেকে কি হয়েছিল, এখানে সুইং এর জন্য 1 আওয়ারের স্ট্রাকচার ব্রেক করে 15 মিনিটের ডব্লিউআরসি দিচ্ছে, তাই তো? সুইং এর জন্য 1 আওয়ারের, তো এটা অলরেডি এটা একটা বিগার সাপোর্ট জোন, এটা অলরেডি একটা বিগার সাপোর্ট জোন, তাহলে এখানে অলরেডি এখানে মার্কেট স্ট্রাকচার ব্রেক করে এখান থেকে ডব্লিউআরসি দিয়ে দিয়েছে, এখান থেকেও কিন্তু ভালো র্যালি করে দিয়েছে, সুইং এর জন্য আপনি বিন্দাস, পজিশনাল তো পেতেন, পজিশনাল পাওয়ার জন্য ঠিক লোকেশনটা আসেনি, সেট আপ করেনি, বাট সুইং আপনি বিন্দাস নিতে পারতেন। আবার দেখুন সেই আজকের এসে করে কি করলো, সে এসে করে সেই জোনের মধ্যে দিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে এত দিন পর্যন্ত। আমি যদি আরো স্টক দেখি, যাকে ইচ্ছে তাকে যদি দেখি, যদি এখান থেকে দেখি তাকে দেখবো, আপনারা টাইপ করুন কার স্টক, কোন স্টকের নাম দেখবো আমি, কোন স্টক কোন কন্ডিশনে আছে, সবার পোর্টফোলিওর কি হালত, সবাই নাকি সবার তো মার্কেটের খুব খারাপ অবস্থা শুনতে পাচ্ছি, কার কোন স্টক, আপনারা নাম টাইপ করুন, আপনাদের কোন কন্ডিশনে বাইং আপনারা, আমি দেখে বলে দিচ্ছি সুইং এর জন্য। নেম টাইপ করুন, পোস্ট নেম লিখুন চ্যাটের মধ্যে, কার কি স্টক রয়েছে, কি কি রয়েছে দেখা যাক। আপনার আপনার কন্ডিশনের ভুলটা তো দেখুন কোথায় রয়েছিল, কোথায় করেছিলেন, দেখেছিলেন সুইং ট্রেডিং সেটআপ শেখার পরে কে কে নিজেদের ভুল গিয়ে করে রিয়েলাইজ করেছিলেন যে আপনি কোথায় মিস্টেক করেছেন ট্রেড নিয়ে, বা কোথায় আপনার ট্রেড খারাপ অবস্থার মধ্যে পৌঁছেছে, আপনারাই টাইপ করুন। আমি সেই স্টকেই বললাম তো, সেটআপের রুল সেম, সেটআপের রুল সেম, আপনি যে স্টকে ইউজ করবেন সেখানে এক্সিকিউশন লজিক অ্যাজ ইট ইজ আসবে, অ্যাজ ইট ইজ, অ্যাজ ইট ইজ আসবে। আপনি যে স্টকের নাম বলবেন সে পেনি থেকে শুরু করে, তবে হ্যাঁ লজিক্যালি আমি বলি কি, যে আপনারা যখন ট্রেড করবেন তখন ভালো স্টকের মধ্যে ট্রেড করুন। এই 20 10 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা, ওরা কেন, নিজেকে কোশ্চেন করুন, ওরা কেন 20 টাকা 10 টাকা শেয়ারের কোম্পানি, তো গো টু দ্য গুড কোম্পানিজ। আমি আপনাদের শেয়ার করেছি, আমি আপনাদের যে স্টক লিস্ট শেয়ার করেছি সেই স্টক লিস্টের মধ্যে গিয়ে করে এই যে আপনাদের সুইং ট্রেডিং করার জন্য, তাহলে আপনার স্টক লিস্ট কোথায় পাচ্ছেন, এখানে দেখুন সুইং ট্রেডিং করার জন্য এখানে দুখানা লিস্ট দিয়েছি যার মধ্যে 80 খানা রয়েছে। এবারে কি আরেকখানা আমি হচ্ছে আপনাদেরকে অ্যাড করছি, যেটার থেকে আপনারা করতে পারেন, তার জন্য কিছু আমি রিকোয়ারমেন্ট অ্যাড করেছি। সেই রিকোয়ারমেন্ট গুলো কি কি, সেগুলো হচ্ছে
সেটাকে গিয়ে করে আপনাকে স্ক্রিনারে ফেলতে হবে, স্ক্রিনারে গিয়ে করে করতে হবে। screener.com এ নিজের করে নেবেন, সেখানে গিয়ে রাইট। তো এবার তো এই যে আপনারা স্ক্রিনারের হোম পেজে চলে যেতে পারেন, এখান থেকে যদি দেখি এই যে ক্রিয়েট নিউ স্ক্রিনার, ক্রিয়েট নিউ স্ক্রিনারে গেলে ক্রিয়েট নিউ স্ক্রিনারে গিয়ে করে যখন আমি এখানে আপনাদেরকে একটা প্রোভাইড করে দিয়েছি, এখানে কি যে মার্কেট ক্যাপিটালাইজেশন, তো এগুলোর মিনিং কি, মার্কেট ক্যাপিটালাইজেশন মোর দ্যান 7000 করোড়ের উপরে হতে হবে, ঠিক আছে। ওই কোম্পানির সেলস গ্রোথ কত হতে পারে, 10 ইয়ার প্রতি 10 বছরে যেন 10% করে তার সেলস গ্রোথ বেড়ে চলেছে, কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের সাথে ওই কোম্পানি যেন এগিয়ে চলেছে। এভারেজ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 10 ইয়ার্স, এভারেজ রিটার্ন যে 10 বছরে তারা যে ক্যাপিটাল এমপ্লয় করেছে তাতে যেন মিনিমাম মোর দ্যান 15% এর উপরে তাতে যেন রিটার্ন পেতে পাচ্ছে তারা কন্টিনিউয়াস, রাইট। প্রমোটার হোল্ডিং, প্রমোটার কাকে বলে, লাইক দ্যাট রিলায়েন্স এর হেড কি পুরো ফ্যামিলি মিলে হচ্ছে 52% ধরে বসে আছে, তো ওরাই হচ্ছে প্রমোটার। মার্ক জুকারবার্গ ফেসবুকের সবথেকে বেশি পরিমাণ কোয়ান্টিটি নিয়ে বসে আছে, তো হচ্ছে প্রমোটার। তো ঠিক এরকম যারা যারা বিগ প্লেয়াররা, যারা যারা হয়, যারা বেশি পরিমাণ স্টক নাম্বার অফ স্টক হোল্ড করে থাকে তাদেরকে প্রমোটার বলা হয়। দে আর দা তারাই মাত্র ওই যে কি বলে আপনার যে বোর্ড মিটিং হয়, বোর্ড মিটিং এই তারা শুধুমাত্র গিয়ে বসে। তো প্রমোটার হোল্ডিং যেন গ্রেটার দেন 33% এর উপরে রয়েছে সেই স্টকের মধ্যে। রিটার্ন ওভার 10 ইয়ার্স, 10 বছরের মধ্যে তারা যেন প্রতি 10 বছরে যেন 17% করে তারা যেন রিটার্ন বাড়িয়ে চলেছে তারা, রাইট। তো এই যে রিকোয়ারমেন্ট গুলো, যখন এই রিকোয়ারমেন্ট গুলো আপনি এরকম এখান থেকে কপি করে নিয়ে চলে যাবেন, এখান থেকে কপি করে নিয়ে চলে যাবেন, এভাবে কপি করে নিয়ে গিয়ে রিকোয়ারমেন্ট গুলো এটাকে নিয়ে গিয়ে কোথায় গেল, কপি সিলেক্টেড টেক্সট, তারপর এখান থেকে গিয়ে আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে এখানে কি হবে, রান দিস কোয়ারি, যখনই কোয়ারি রান করবেন তখনই দেখতে পাবেন এখানে 3টে পেজের মধ্যে টোটাল চলে এসেছে। এ আপনাকে একবার করে নিলে আপনাকে আগামী 5 বছরের জন্য দেবে। তো টোটাল আমি আপনাকে এফএনও এর জন্য দিচ্ছি টোটাল 80 খানা স্টক, যাতে আপনার যদি একেবারে এফএনও তে রেডি হয়ে বেরিয়ে যেতে পারেন, খুব সুন্দরভাবে এগিয়ে যান। আর না হলে যদি আপনি বলেন যে খুব ভালো ভালো কিছু কোম্পানিতে আমি হচ্ছে সুইং ট্রেডিং বা পজিশনালের মধ্যে এগোতে চাইবো, তাহলে এই কোম্পানিগুলোকে আপনি ইউজ করতে পারেন। এখানে নানা করে হলো 180টা মতন কোম্পানি রয়েছে। তো এই পুরো 1000 2000 5000 দুনিয়ার বাইরে, সরি মাত্র 57টা না 58টা রয়েছে, টোটাল 200 খানা দিচ্ছি। এর বাইরে আপনার যেখানে ইচ্ছে সেখানে আপনি এই সেটআপকে ইউজ করতে পারেন, যেখানে ইচ্ছে। এবার এই সেটআপের কিছু এক্সটেনশন পার্টের মধ্যে আমি চলে যাব, ঠিক আছে। এত দূর অবধি কারুর কোনো প্রবলেম আছে আমি এখান অবধি জানতে চাইছি। উইথাউট এনি ইন্ডিকেটর, এখানে কিচ্ছু নেই সেটআপ রুল, এখানে কোনো ইন্ডিকেটর আমরা ইউজ করিনি, কিচ্ছু ইউজ করিনি, পুরো সিম্পল আমরা করেছি কি রেঞ্জের হাইতে নিচে আমরা ট্রেড করেছি, আর কিচ্ছু না, শুধুমাত্র টাইম ফ্রেম কম্বিনেশনকে ইউজ করে। কারুর কোনো প্রবলেম আছে এখনো পর্যন্ত এখানে? এবারে কিন্তু আমরা সুইং ট্র্যাপে ঢুকবো, শুধুমাত্র সুইং ট্রেডিং নিয়ে কথা হবে। আইআরসিওএন, ঠিক আছে, আইআরসিওএন, চলো ওকে শেষ দেখে নি। বলছি স্যার আপনারই মনে হচ্ছে আইআরসিওএন অল, এটাই কি আইআরসিওএন? ওকে। তো যদি আমি তাকে উইকলিতে দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, ক্লিয়ার কাট উইকলি জোনের মধ্যে পড়ে আছে সে, একটা উইকলিতেই একটা জোনের মধ্যে পড়ে আছে। কোথায় ছিল সে আগে, তার জোনের লো কোথায় বানিয়েছিল, রাইট, এটা জোনের লো ছিল। আর এটা কি ছিল, এখানে কোনো জোনই ছিল না, অ্যাকচুয়ালি জোন ছিল প্রেজেন্ট এটাই, এটা এখান থেকে আগে প্রেজেন্ট ছিল, এটাকে স্পাইক করে ব্রেক করেছে কিন্তু থাকতে পারেনি, নিচে চলে এসেছে। দেখুন এবার আপনার বাইং কত হয় সেটা বলতে পারেন। দেখুন দেখুন এখানে কোনো কিছুই হয়নি। তো এবার উইকলি দেখার পরে যদি আমি ডেলিতে দেখি তাহলে ক্লিয়ার কাট উপর থেকে পুরো ট্র্যাপ করেছে সবাইকে। এর যদি নেক্সট বাইং আসতে পারে তাহলে কোথা থেকে আসবে, এখান থেকে স্ট্রাকচার ব্রেক করবে। স্ট্রাকচার এই মুহূর্তে এখন এখান থেকে আসছে,
আর এখানে ব্রেক করলে মোটামুটি একটু আছে ঠিকঠাক, তবু এই হাই অবধি যখন আগেও এরকম করেছে, স্ট্রাকচার ব্রেক করেছে, উপরের লেভেল অবধি গেছে, এখান থেকে গেছে। তো এবার দেখুন এ কন্টিনিউয়াস কিন্তু নিচের দিকে আসছে। এবার এখানে একটা জিনিস কি, এবার 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 দ্বিতীয় জিনিস কি, এবার এখানে কোথায় ও রয়েছে এখন দেখতে পাওয়া যায় প্রিভিয়াস মান্থ লোয়ের তলায় পড়ে গেছে, রাইট? তো প্রিভিয়াস মান্থ লোয়ের তলায় চলে আসছে মানে দ্যাট ইজ সামথিং ব্যাড কিছু হচ্ছে। তবে যতক্ষণ না জোন ব্রেক করছে ততক্ষণ মোটামুটি সাইডওয়েজ, জোন ব্রেক করে নিলে পুরো ডাউনফলে চলে আসবে। ইয়েস স্যার বলুন, এস কে আজারউদ্দিন স্যার। হ্যাঁ স্যার, বলছিলাম যে আমি ভেবেছি 8:30 দিয়ে ক্লাসটা হবে, সেই জন্য আমি 8:30 দিয়ে জয়েন করেছি। তো না আমি প্রথম অনেক আধ আগেই দিয়ে ঘন্টার কি? দিয়েছিলাম যে আমি অনেক আগে ক্লাস নেব। হ্যাঁ মানে আমি দেখা হয়নি, বলছি প্রথম আধ ঘন্টার কি স্যার রেকর্ডিং পাওয়া যাবে? পুরো রেকর্ডিং, প্রতিদিনের রেকর্ডিং তো সব দিনই দেওয়া হচ্ছে, আপনি রেকর্ডিং তো সব দিনের অ্যাভেলেবেল থাকে। ও ওটা মানে ওই আপনি যে মেল করেছেন ওইতে পাওয়া যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। স্যার স্যার আমি প্রবীর বলছিলাম স্যার, আমি নতুন স্টুডেন্ট আপনার। হ্যাঁ বলুন। স্যার আমি তো স্যার নভেম্বর ব্যাচ থেকে শুরু করব, মানে অক্টোবরে লিঙ্ক পেলাম বলে ঢুকে গেলাম, কিছু মনে করবেন না, ফাঁকা না না আছি না তাই না, ক্লাস আপনারা করছি। যে যখন যেখানে ইচ্ছে ইউজ করতে পারেন, আমার কাছে কোনো বাউন্ডারি নেই কোনো কিছু, ঠিক আছে? তো নেক্সট আর কারো আচ্ছা কোনো স্যার। কোশ্চেন আছে? হ্যাঁ স্যার, বলছি যে এই একটুখানি 1 মিনিটে বলে দেবেন যে মানে সুইং ট্রেডের মেন ফর্মুলাগুলো কি কি? 1 মিনিটে আমি বলবো, মানে আমরা হ্যাঁ, আমরা একটুখানি মানে জিস্ট করে দিন যে এই দেখতে হবে আর এই দেখতে হবে। ওকে ওকে ওকে। তো কিছু না, প্রথম জিনিস যেটা আমাদেরকে দেখতে হবে কি, আমাদেরকে প্রথম মার্কেটের সিচুয়েশনটা কি আমাকে দেখতে হবে। যে ভাই আমি যেমন নেসলে, যদি নেসলেকে দেখি, এবার নেসলের সিচুয়েশনটা কি হচ্ছে, যদি নেসলেকে দেখতাম যে আজকে নেসলের কি হালত, কি কন্ডিশনে রয়েছে নেসলে, অনেকে বলে কি যে আমি হচ্ছে ভাই লং টার্মের জন্য থাকবো, কিন্তু নেসলে দেখুন আজকের লাস্ট নেসলে 406 দিন ধরে, 406 নয় 378 দিন ধরে কিন্তু সাইডওয়েজ হয়ে পড়ে আছে। তো এবার এই নেসলের মধ্যে তাহলে আমার যদি ট্রেড করার ইচ্ছে থাকে তাহলে আমি স্মার্টলি কিভাবে ট্রেড করতে পারবো? কিছু না, যখন আমি পেয়ে গেছি এর উইকলি হাই, উইকলি টাইম ফ্রেমে যখন আমি এর আপার রেঞ্জ পেয়ে গেছি আর লোয়ার রেঞ্জ পেয়ে গেছি, তখন আমি ওয়েট করব যে ভাই মার্কেটের লোয়ার রেঞ্জে আসুক বা তার আপার রেঞ্জে যাক। এবার যখনই ও তার লোয়ার রেঞ্জে এসছে, লোয়ার রেঞ্জে আসার পরে আমি কি করেছি দেখতে হবে ডেলিতে, এবার ডেলিতে যখনই পৌঁছেছি তখন কি হয়েছে, তখন ডেলিতে এখান থেকেও বিভিন্ন স্ট্রাকচার ব্রেক করেছে, লাইক দ্যাট। এখানে যদি বলি এখান থেকে একটা স্ট্রাকচার ব্রেক করেছে, অনেকদিনই সাইডওয়েজ ছিল তবুও ঠিক আছে, স্ট্রাকচার ব্রেক করেছে। তো এই স্ট্রাকচারকে যখন ব্রেক করবে, ঠিক আছে, দেখুন এখান থেকে যে স্ট্রাকচার ব্রেক করেছে এটাকে আমি আলাদা কালার করে দিলাম। তো স্ট্রাকচার ব্রেক করার পরে তখন এখান থেকে কি হচ্ছে, এবার এন্ট্রি কিসে হবে, ডেলিতে স্ট্রাকচার হয়ে গেছে আমাদের। এবার আমাদেরকে এন্ট্রি নিতে হবে 1 আওয়ারের, এগুলো তো আমরা অ্যানালাইসিস করে টোরে সব রেখে দিলাম। এবার যখন এই স্ট্রাকচারকে আওয়ারলি ডাব্লিউআরসি ব্রেকআউট করে দেবে, রাইট, যখন এই স্ট্রাকচারকে একটা আওয়ারলি ডাব্লিউআরসি ব্রেকআউট করে দেবে তখন আমরা সেখানে এন্ট্রি নেব। দেখুন ডাব্লিউআরসি এখানে, এটাই আমাদের নর্মাল ক্যান্ডেলে, ট্রেডটা নর্মাল ক্যান্ডেলে করব। নর্মাল ক্যান্ডেলে যখনই ব্রেকআউট করেছে দেখুন ওখান থেকে কত ভালো মুভ দিয়ে দিয়েছে, রাইট। এর তলাতে ক্লোজিং বেসিসে এসএল হবে আপনার, আর এখানে আপনার এন্ট্রি এসএল। আচ্ছা এসএল নিয়ে একটা কথা বলে দিই, এসএল কিন্তু আমার এই লেভেলের, এর তলায় এসে ক্যান্ডেলকে ক্লোজ দিতে হবে, এরকম ক্লোজ ক্যান্ডেল ক্লোজ চাই, এই সব উইক পিক মেরে চলে যাচ্ছে এগুলো এসএল হয় না। দিস ইজ মার্কেট বিহেভিয়ার, এটা মার্কেটকে করতে হবে, মার্কেটকে এটা করতে হবে, মার্কেটের নেচার এটা, মার্কেট 100 বার করার অধিকার আছে মার্কেটের অধিকার এটা লিকুইডিটি চেক করা, এটাকে বলা হয় লিকুইডিটি ইন্সপেকশন। বাট লিকুইডিটি ইন্সপেকশনের জন্য যে বিগ বায়ার আছে সে কখনোই চায় না আমার এসএল হিট হোক, রাইট। বাট যখন সেলার পাওয়ারফুল রয়েছে কখন বোঝা যাবে, যখন এসএল কে ক্লোজ করবে এরকম ভাবে, রাইট। এই লিকুইডিটি চেক কিন্তু বারবার আসবে আপনাদের সামনে, ভয় পেলে চলবে না। লিকুইডিটি চেক, এটাকে বলে লিকুইডিটি চেক। মার্কেট একবার এন্ট্রি নেওয়ার পরে, বিগ প্লেয়ার এন্ট্রি আসার পরে ও একবার স্পাইক করে নিচের দিকে যায় কিছু মানুষকে ভয় দেখানোর জন্য, আর ওর যদি আরো পরিমাণ কিছু কোয়ান্টিটি দরকার পড়ে তাহলে ওটা এক্সিকিউট করে দেওয়ার জন্য। তো এটাকে এই জন্য লিকুইডিটি চেক করতে যায়, ভাই কন্ডিশন কি, সেলার আসছে কি আসছে না, আমার পাওয়ার কি আছে এখানে, এগুলো চেক করার জন্য বিগ প্লেয়ার নিয়ে যায়, কিছু সেল করে কোয়ান্টিটি, যাতে ভয় দেখাই কিছুকে আমি। বাট এসএল ইজ ইকুয়াল টু ক্লোজিং, বিফোর ক্লোজিং এসএল নট হিট, আন্ডারস্ট্যান্ড?
তো সেটআপে যখনই এন্ট্রি দিল কত ভালো মুভ দিয়ে দিল আমাদের এখান থেকে। ঠিক তেমনি এখান থেকে যখন জোন ব্রেক করেছে দেখুন জোন ব্রেক করেছে, করার পরে এখানে আবার স্পাইক করে মার্কেট বাইরের ভেতরের দিকে ঢুকে চলে গেছে। এটা না, এটা তো আগের জোন ছিল, এটা তো কিছুই হয়নি, মাঝখান থেকে এটা হয়েছিল, এটা কিছুই না, এটা তো কোনো কিছুই হয়নি, এটা এখানে অবধি। নেক্সট ওয়েট 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 স্যার ওয়েট। ঠিক একই রকম ভাবে এখানে দেখুন লোয়ার রেঞ্জে পৌঁছেছে, ব্রেকআউট দিয়েছে, এখান থেকে বেরিয়ে গেছে ওপরের দিকে। মাথায় ঢুকলো স্যার? হ্যাঁ স্যার, বলছি যে মানে উইকলিতে আপার জোন আর লোয়ার জোনটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে, তাই তো? হ্যাঁ, তারপর ডেলিতে দেখতে হবে ওটাকে যে ও কোন পজিশনে আছে, স্ট্রাকচার ব্রেকের কাছে আছে কিনা। ডেলিতে ও আপার জোনের আপার এন্ডে না লোয়ার এন্ডে কোথায় রয়েছে ও? আচ্ছা, যদি লোয়ার এন্ডে থাকে তাহলে দেখতে হবে স্ট্রাকচার কখন ব্রেক করছে, তাই তো? রাইট, ও কখন তার নিজের ডেলিতে একটা স্ট্রাকচার বানাচ্ছে, এরকম করে একটা ডেলিতে স্ট্রাকচার বানালো, লোয়ার রেঞ্জের আচ্ছা কাছাকাছি এসে এরকম করে স্ট্রাকচার বানালো। আর সেই আচ্ছা স্ট্রাকচারকে যখন ও এক আওয়ারলি ডব্লিউআরসি দিয়ে ব্রেকআউট দিয়ে দিচ্ছে, আওয়ারলি 1 আচ্ছা ঘন্টার ডব্লিউআরসি। আর 1 ঘন্টার ডব্লিউআরসি আমরা এই জন্যই নিচ্ছি কারণ এসএল যাতে আমরা ছোট পাই, বিগ এসএল যাতে না আসে। আচ্ছা, তাহলে স্যার এইভাবে আমরা যে কোনো স্টকের মধ্যেই খুঁজলে তাতে যে ট্রেড করা কোনো, যাবে, তাই তো না? একদম যে কোনো স্টকের মধ্যে আপনি উইকলি রেঞ্জের লোয়ার এন্ড, উইকলি রেঞ্জের আপার এন্ড, এখান থেকে আপনি প্রচুর স্টক খুঁজে পেতে পারবেন। আর 80% টাইম তো স্টক সাইডওয়েজই থাকে, 20% টাইম তারা র্যালি করে। আপনি যে স্টক গিয়ে দেখুন, এই তো বললাম 400 দিন, 600 দিন, 150 দিন, মানে 800 দিন, 1200 দিন, 1500 দিন, এশিয়ান পেন্ট আজ 5 বছর সাইডওয়েজ, এশিয়ান পেন্টের মতন স্টক, টাইটান আচ্ছা আজকের এতদিন সাইডওয়েজ টাইটান। তো ওরা এত ভালো ভালো স্টক, ওরা ট্রেড চলছে কিভাবে? ওরা এভাবেই করছে এরা। বাজাজ ফিনান্স আজকের এত বছর ধরে সাইডওয়েজ স্টক আজকে। বাজাজ ফিনসার্ভ, বাজাজ ফিনসার্ভ দেখবেন কি বড় ট্র্যাপ করেছে। বাজাজ ফিনসার্ভ, বাজাজ ফিনসার্ভ, রাইট। তো ডেলিতে যদি আমি দেখি তো এত ভালো ডেলির ব্রেকআউট, মাত্র সামান্য গিয়ে যেই নিচে পুশ করেছে এখানে ডব্লিউআরসি দিয়ে এত ভালো ফল করে দিয়েছে, এত ভালো ফল করে দিয়েছে বাজাজ ফিনান্স। একই জিনিস সেম ওই জিনিস আমরা ফলো করছি। এবার আজকের কি আমি ট্যাব এডিশন করব ধীরে ধীরে, এখনো সেটআপ শেষ হয়নি। এতক্ষণ লজিক মাথায় ঢুকলো পুরো? কারুর কোনো প্রবলেম আছে লজিক নিয়ে? এনি ইস্যু উইথ লজিক? আমি কিন্তু সুইং ট্রেডিং নিয়ে কথা বলবো ম্যাম। হ্যাঁ ম্যাম বলুন, ঝর্ণা ম্যাম। স্যার সুইং ট্রেডিং নিয়ে আমার একটা হ্যাঁ বলুন। কোশ্চেন ছিল। 15 মিনিটের যে এন্ট্রিটা ওটা কোন সিচুয়েশনে স্যার? বুঝলাম না। সুইং এ আওয়ারলি আর 15 মিনিটের যে দুটো এন্ট্রি হয় তো স্যার, আওয়ারলি এন্ট্রি, আচ্ছা, আওয়ারলি ক্যান্ডেলে, আর 15 মিনিটের একটা এন্ট্রি আছে। তো 15 ওটা মিনিটের ওটা এন্ট্রিটা ডেলিতে, কোন? ওটা ডেলিতে মার্কেট যখন ডেলিতে কোথাও, এই ধরুন ডেলিতে রয়েছে, ডেলিতে কোথাও একানাচিতে রয়েছে, কোথায় দেখতে পাচ্ছি আমি যে ডেলিতে কোনো জোন পাচ্ছি কোথাও, এরকম দেখে নিলাম যে এরকম ডেলিতে কোথাও জোন পাচ্ছি, ঠিক আছে। ডেলিতে ধরুন এখান থেকে একটা স্ট্রাকচার কালার চেঞ্জ হয়েছে, ঠিক আছে। যদি আপনি বলেন যে আমি 1-2 দিনের জন্য একটু ট্রাই করে দেখি, ঠিক আছে, তো ডেলিতে কোনো ধরুন এরকম স্ট্রাকচার ব্রেক হয়েছে, এখানেও ডেলিতে বানিয়েছে, তো আপনি 1-2 দিনের জন্য ট্রেড নিয়ে নেওয়া যে ডেলি স্ট্রাকচারকে 15 মিনিটে ব্রেকআউট করে দিয়েছে, এই ডেলি স্ট্রাকচারকে আন্ডারস্টুড। বাই ডেলি স্ট্রাকচারের মধ্যে মার্কেট আওয়ারলিতে এখানে বানিয়ে উপরের দিকে যাচ্ছে, উপর থেকে নিচে নামছে, এরকম ভাবে ডেলিতে কোথাও স্ট্রাকচার রয়েছে সেখানে আমরা হচ্ছে এরকম ভাবে করতে পারবো, 15 মিনিটে এন্ট্রি নিতে পারবো। আওয়ারলি রেঞ্জ সেরকম, মানে এখানে যেরকম আওয়ারলিতে বানাবে এখানে হলে কি হবে, আওয়ারলিতে বানাবে, এখান থেকে বানিয়ে এখান থেকে ব্রেকআউট করবে, আমরা 15 মিনিটে এন্ট্রি নেব, উপর দিকে ট্রেড, আবার উপর থেকে নিচের দিকে ট্রেড রয়েছে। প্রচুর জায়গাতে দেখবেন কোথাও উইকলি রেঞ্জ পাচ্ছেন না আপনি, উইকলিতে মার্কেট যখন ট্রেড করবে উইকলিতে পাবেন না আপনি, তখন আপনাকে কোথায় দেখি, যদি আপনাকে যদি কয়েকটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করি। ডেলিতে যদি দেখি তাহলে
যেমন ধরুন সাপোজ যদি আমি এই জোনটার কথা বলি, এখানে আমার একটা ডেলি জোন মোটামুটি পুরো সাইডওয়েজ হয়ে রয়েছে। তো এবার এই ডেলি জোনটা এখানে বানিয়েছিল সাইডওয়েজ হয়ে হয়ে, যদি দেখি এটাই পুরো একটা রেঞ্জ, আমি যদি ধরে নিই এটা একটা রেঞ্জ, এই রেঞ্জ একটা রেঞ্জ, আর এটা হচ্ছে তার লোয়ার দিকের একটা রেঞ্জ, ঠিক আছে, এটা তার লোয়ার দিকের একটা রেঞ্জ। তো এই লোয়ার রেঞ্জে যখন ডেলিতে মার্কেট তার পৌঁছে গেল, পৌঁছানোর পরে ধরে নিই আপনি এখানে উইকলি জোন পাননি, ঠিক আছে, খুব ছোট্ট রেঞ্জের মাঝখানে। তো এখানে যখন 15 মিনিটের ব্রেকআউট দিয়ে দিয়েছিল এই জায়গার কাছে, তখন আপনি বিন্দাস এখান থেকে 15 মিনিটে এন্ট্রি নিতে পারতেন, এখান থেকে 15 মিনিটের স্ট্রাকচার ব্রেকে ট্রেড নিতে পারতেন, এখান থেকে উপরের দিকে গেছে একই রকম জিনিস। আর ডেলি থেকে ডেলিতে ওই 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 মানে ওই একটা বেটার অ্যাকুরেসি পাওয়া যায় না, যে হ্যাঁ মার্কেট এরকম উইকলিতে আমি কোনো রেঞ্জ পাচ্ছি না, মার্কেট কন্টিনিউ ট্রেন্ড করে চলেছে, উইকলিতে কোনো রেঞ্জ নেই, তখন কি হয়, তখন মার্কেটের ডেলিতে রেঞ্জ পাওয়া যায়, তখন মার্কেটের ডেলিতে রেঞ্জ পাওয়া যায়, তখন সেই ডেলি রেঞ্জকে আমরা 15 মিনিটের ব্রেকআউটে নিতে পারি। ডেলি রেঞ্জের নিচের দিকে আওয়ারলিতে স্ট্রাকচার বানিয়েছে, তাকে ব্রেকআউট করছে, সেখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি ওপরের রেঞ্জ অবধি, যে মার্কেটে কোনো এখন ট্রেন্ডই করছে না, একেবারে পুরো উপরে ছুটছে উইকলিতে। বহু স্টক দেখতে পাবেন যখন বুল রান চলবে, তখন যদি আপনার এন্ট্রি মিস হয়ে গেছে, সুইং ট্রেডিং করতে চাইছেন, তখন কি হবে, উইকলিতে তো কোনো জোনই পাচ্ছি না আমি কি পাচ্ছি, তখন গিয়ে দেখছি আচ্ছা ডেলিতে জোন আছে এরকম। তো ডেলিতে যখন জোন পাচ্ছি আমি এরকম, তখন সেই ডেলি জোনের নিচের দিকে যখন আওয়ারলির কোনো স্ট্রাকচার হচ্ছে বা কোনো জোন হচ্ছে, সেই স্ট্রাকচারকে যখন 15 মিনিট ব্রেকআউট করে দিচ্ছে, তখন আমি নিতে পারি। বা যখন আপনার এন্ট্রি তো এখান থেকে উইকলিতে নিতে পারতেন, ধরুন মিস হয়ে গেছে, তো আপনি এরকম ডেলির কোনো স্ট্রাকচারে তাকে 15 মিনিট ব্রেকআউট করে দিচ্ছে, আপনি ট্রেন্ডে বেরিয়ে যান, ট্রেন্ড করছে মার্কেট, তো ট্রেন্ডে চলে যান এগিয়ে। আন্ডারস্ট্যান্ড ম্যাম? স্যার মানে বুল রান বা আপ ট্রেন্ড চলছে, কোনো আপ ট্রেন্ড ছাড়া কোনো রেঞ্জ বানাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এইভাবে এন্ট্রি নিব। আরেকবার রিপিট করুন আপনি। আপ ট্রেন্ড চলছে যেখানে, সেখানে সেই ক্ষেত্রে এন্ট্রি নেওয়ার জন্য এরকম। আপ ট্রেন্ড সব, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সব জায়গাতেই আপনি যেখানে করবেন, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সব জায়গাতেই ওই, আপনার যদি ধরুন উইকলি স্ট্রাকচার অ্যাভেলেবেল নেই, তো আপনি ডেলিতে দেখলেন, ডেলিতে স্ট্রাকচার পেলেন, তো ডেলির সাথে আপনি আওয়ারলির কম্বিনেশন আর 15 মিনিটে এন্ট্রি নেবেন আপনি। এক্স্যাক্ট এরকম ধরুন সাব সিম্পল জিনিস, এখানে ধরুন আপনি আওয়ারলিতে হয়েছে, এখানে দেখুন আপনি ডেলিতে হয়নি, ঠিক আছে, এখানে যখন মার্কেট নিচে লোয়ার রেঞ্জে পৌঁছে, হিরো মোটোকর্প, হিরো মোটোকর্প কোথায় পৌঁছেছে, হিরো মোটোকর্প আমি এখানে ডেলিতে দেখছি, ঠিক আছে। তো এবার হিরো মোটোকর্প যদি ডেলিতে দেখি, তো ডেলিতে দেখুন এখানে কোথায় পৌঁছেছে স্যার, লোয়ার রেঞ্জের এখানে পৌঁছেছে, তো এখানে ডেলিতেও স্ট্রাকচার বানিয়েছে, ঠিক আছে। তো এই ডেলি স্ট্রাকচারকে যখন 15 মিনিটে ব্রেকআউট করছে, আপনি 15 মিনিটেও ট্রেড করতে পারেন, কোনো অসুবিধা নেই। মাথায় ঢুকলো? ঠিক আছে স্যার, হ্যাঁ। বুঝতে পেরেছেন? যে কোনো ডেলির স্ট্রাকচারকে যখন ব্রেকআউট করবে, তখন 15 মিনিটে ট্রেড নিতে পারেন, সেটা সুইং করার জন্য, সুইং ট্রেডিং করার জন্য ডেলির স্ট্রাকচারকে ব্রেকআউট করবে। এবার উইকলি থেকে ডেলি, তারপর ওটা পজিশনালের জন্য আমরা এগোবো। আন্ডারস্টুড? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আজকের যে অ্যাডিশনটা আমরা এর মধ্যে আনতে চলেছি, সেটা হচ্ছে ট্র্যাপ, রাইট? তো মার্কেটে ট্র্যাপ কিভাবে হয়, সুইং ট্রেডিং এ ছোট ছোট প্লেয়ারদেরকে কিভাবে তাদের সাথে গেমবাজি হয়ে যায়, তারা জানে না ট্র্যাপ কিভাবে হয়, সেই ট্র্যাপ অ্যাডিশন এবার ঘটছে কি। আমাদেরকে ট্রেড করার জন্য সুইং ট্রেডিং এর 3টে রেফারেন্স পয়েন্টের খুব ইম্পর্টেন্স, তিনজনকে কে, উইকলি হাইলো, প্রিভিয়াস মান্থ হাইলো আর ভলিউম, ঠিক আছে। তো এবার যখনই কোনো সেটআপ আমরা দেখবো, তখন আমরা প্রথম জিনিস কি হলো, প্রথম জিনিস আমরা কি দেখলাম, যদি আমরা লাস্ট কিছু আগে আমরা যে সমস্ত ট্রেড গুলো দিয়েছিলাম, যে সমস্ত ট্র্যাপ সেটআপ গুলো দিয়ে আমরা ট্রেড দিয়েছিলাম, সেই জিনিসগুলো দেখো। যেমন আমি যদি বলি যে এবার আমি বাজাজ ফিনান্সের মধ্যে রয়েছে, তো বাজাজ ফিনান্স দেখুন কি করেছিল, বাজাজ ফিনান্স লাস্ট উইকলি যদি আমি দেখি, তো বাজাজ ফিনান্স লাস্ট কতদিন ধরে একটা উইকলি রেঞ্জের মধ্যে পড়ে রয়েছে, তো সেটা যদি আমি দেখি, তাহলে এটা আমি একটা লোয়ার উইকলি রেঞ্জ পেয়ে গেলাম, লোয়ার রেঞ্জ একটা পেয়ে গেলাম, কালার চেঞ্জ করে দিচ্ছি জোনের, ঠিক আছে, এখান থেকে আমি একটা উইকলি রেঞ্জ পেলাম। এবার এখানে কি মার্কেট এই রেঞ্জের মধ্যেও বহুদিন কাটিয়েছে, তো এখান থেকেও আমি একটা রেঞ্জ পেলাম, সেই রেঞ্জটাকেও আমি মার্ক ডাউন করে দিচ্ছি এখানে, ঠিক আছে। তো এই রেঞ্জটা আমি দুটোর দিকে পেয়ে গেছি। তো এবার যখন আমি দুটো এখানে উইকলি রেঞ্জ পেয়ে গেছি, তখন দেখুন যতবার এই উইকলি রেঞ্জের লোতে এসছে, ততবার এখানে ডেলিতে তার স্ট্রাকচার বানিয়েছে, বানিয়ে করে ব্রেকআউট দিয়ে, তো অলরেডি সেটআপ আমি শেখালাম, যেটা পুরো এত এত বড় বড় মুভ দিয়েছে। তো লাস্ট আগস্ট মান্থে আমরা যে ট্রেডটা দিয়েছিলাম, সেটা হচ্ছে
ঠিক এই জোনের কাছাকাছি আগস্ট মান্থে 15-16 আগস্টের কাছাকাছি কি হচ্ছে এবার এবার দেখুন নর্মাল ক্যান্ডেলে মার্কেট কি করছে মার্কেটের একটু বিহেভিয়ার দেখার চেষ্টা করুন কি করছে মার্কেট প্রিভিয়াস মান্থ লো কে ব্রেক করছে প্রিভিয়াস মান্থ লো হাই লো ইন্ডিকেটর কি আপনাকে ইউজ করতে হবে আপনার কাছে যদি ইন্ডিকেটর নাও থাকে আপনার দরকার নেই মান্থলি ক্যান্ডেল করুন তার উপরে একটা মার্ক করুন নিচে একটা মার্ক করুন প্রিভিয়াস মান্থ হাই লো কমপ্লিট ঠিক আছে এবার কি হলো এবার আমি অলরেডি জানি কি এটা উইকলিতে আমার একটা বিগার সাপোর্ট জোন দিস ইজ সাপোর্ট জোন গুড সাপোর্ট জোন দিস ইজ এ গুড সাপোর্ট জোন দিস ইজ এ গুড সাপোর্ট জোন এবার আগস্ট মাসে কি করলো এগেইন ইটস কামিং টু ইটস সাপোর্ট জোন এগেইন এসছে ও সাপোর্ট জোনের কাছে এসছে প্রথম পয়েন্ট আমার মাথায় কি আছে ভাই অলরেডি এটা একটা সাপোর্ট আমার এটা আমি একটা ব্রাউন কালার বা অরেঞ্জ কালার করে রেখেছি সেটা আমার রয়েছে যতক্ষণ পর্যন্ত না এ ব্রেকডাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার সেলার হওয়ার এই মুহূর্তে কোনো মোটামুটি এত অ্যাগ্রেসিভ হওয়ার তো কোনো টেনশন নেই না আমি জানি আমি আমার সাপোর্টের কাছে এসেছি তো মার্কেট কি করলো প্রিভিয়াস মান্থ লোকে প্রিভিয়াস পজিশনাল বেস্ট পজিশনাল ট্রেড কোথায় কোথায় পাবে জানেন প্রিভিয়াস মান্থ হাই লো বেস্ট সুইং ট্রেডও কোথায় কোথায় পাবে জানেন প্রিভিয়াস মান্থ হাই লো এই সমস্ত জায়গাগুলোতে তো কি করছে মার্কেট যখন তার प्रीवियस मंथ लो के विथ ए डब्ल्यूआरसी या फिर विदाउट डब्ल्यूआरसी विथ ए डब्ल्यूआरसी या फिर विदाउट डब्ल्यूआरसी যখন ব্রেকডাউন করছে আর সে 1:1 দিতে পারলো না আন্ডারস্ট্যান্ড আই এম রিপিটিং মাই ওয়ার্ড এগেন আমি কি করছে মার্কেটের মধ্যে সেলার আসছে ও এসে করে কি বললো যে ভাই হ্যাঁ আমি কিছু ব্যক্তিকে কি করছি যে এটা বলার চেষ্টা করছি যে আমি প্রিভিয়াস মান্থ লো কে ব্রেক করছি আর আমি সেখানে লো ব্রেক করে আমি মার্কেটে নিউজে এইটা নিউজ আনতে চাইছি যে আমি মান্থলি লো ব্রেক করে আমি পড়বো এবার বাট বিফোর গিভিং 1:1 যদি মার্কেট যে ক্যান্ডেলটা আবার রিপিট করছি আমি যে ক্যান্ডেলটা প্রিভিয়াস মান্থ লো কে ব্রেক করেছে তার হাই যদি ডব্লিউআরসির সাথে ব্রেকআউট করে দিতে পারে তাহলে সেখানেই আপনার এন্ট্রি হবে রাইট এন্ড তাহলে এখানে কন্ডিশনটা কি দাঁড় করালো কারণ এই সেলারের মধ্যে এইটুকু ক্ষমতা থাকলো না যে তুমি প্রিভিয়াস মান্থ লোয়ের তলায় মার্কেটকে নিয়ে গেলে বাট তবুও তোমার ট্রেন্ড করানোর মতন যোগ্যতা হয়নি রাইট তাই জন্য বায়ারের মধ্যে কন্ডিশনটা ক্রিয়েট করেছে কি বায়ারের মধ্যে এটুকু ক্ষমতা তৈরি হয়েছে কি সে প্রিভিয়াস মান্থ লোয়ের তলার থেকে সেলারদেরকে ফাঁসিয়ে সে ব্রেকআউট করে বের করে দিল কোথায় যে সেলার মেন সেলিং কে এক্সিকিউট করেছিল প্রিভিয়াস মান্থ লোয়ের তলায় প্রাইস কে পুশ করে যে সেলার মেন সেলিং কে এক্সিকিউট করেছিল প্রিভিয়াস মান্থ লোয়ের তলায় প্রাইস কে পুশ করে তার হাই উইথ এ গুড ডব্লিউআরসি ব্রেকআউট হয়ে গেল আর সেই ডব্লিউআরসি তলাতেই জাস্ট এসএল হবে আর এটা আমরা এভাবেও করতে পারি যেটা যে হ্যাঁ ডেলি ক্যান্ডেল আপনাকে প্রিভিয়াস মান্থ লোয়ের তলায় পুশ করেছে সেই ডেলি ক্যান্ডেলের হাই যখন একটা আওয়ারলি ডব্লিউআরসি দিয়ে ব্রেকআউট করে দেবে সেই ডেলি ক্যান্ডেল যখন একটা আওয়ারলি ডব্লিউআরসি দিয়ে ব্রেকআউট করে দেবে দেখুন খুব সুন্দর কত টাকা স্টক আওয়ারলি ডব্লিউআরসি আমরা পেয়েছিলাম এখানে মাত্র কত 40 না 50 না এরকম 60 টাকার এরকম এসএল পেয়েছিলাম বাজাজ ফিনসার্ভে বারো পয়েন্টের এসএল তো 12 পয়েন্টের এসএল আমাদেরকে দিয়েছে 1200 টাকার স্টক আর সেই 12 পয়েন্টের এসএল এ যে কোন ক্যান্ডেলটা আমি সেই লাইনটাই কিন্তু মার্ক করেছি কোন লাইনটাকে মার্ক করেছি যে ডেলি ক্যান্ডেলটা প্রিভিয়াস মান্থ লোয়ের তলায় প্রাইস কে পুশ করেছিল সেই ক্যান্ডেলের হাই যখন একটা আওয়ারলি ডব্লিউআরসি ব্রেকআউট করলো সেই ক্যান্ডেলেই আমাদের এন্ট্রিটা হচ্ছে রাইট আর 12 পয়েন্টের এসএল এর এগেইনস্টে নাও কত নেবে আন্ডারস্টুড লাস্ট কিছুদিন আগে আগস্ট মাসে আমরা বাজাজ ফিনসার্ভ দেইনি আমরা বাজাজ ফিনান্স দিয়েছি দেখুন সেম কন্ডিশন করেছে ফিন আরে চলো बजफिन तो बजफिन আন্ডারস্টুড যদি আমি বাজফিন কে উইকলিতে দেখছি তো উইকলিতে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কি ঠিক একই জিনিস একই বাজাজ ফিনসার্ভের যা চার্ট ফিনেরও তাই চার্ট এটা একটা উইকলি নিচের দিকের লোয়ার লেভেল এটা পেয়েছি আর এখানে একটা কি পাচ্ছি তার উপরের দিকে আর একটা লোয়ার লেভেল পেয়েছিলাম উপরের দিকে একটা লোয়ার লেভেল পেয়েছিলাম
এটা সেই লোয়ার লেভেলে কি করেছিল, যখন ডেলিতে দেখুন এ আরো দারুণ করেছিল, দেখুন কি সুন্দর ভাবে, কি সুন্দর সবাইকে একেবারে চিল্লিয়ে চিল্লিয়ে ডেকেছে, কি সুন্দর ডব্লিউআরসি দিয়েছি ভাই, আয় তোরা পুট বাই কর, তোরা সবাই মিলে পুট বাই কর, আর আমি তারপরে তোদেরকে ট্র্যাপ করি। আর কত পয়েন্টের মুভ, 1200 না 1300 পয়েন্টের মুভ, না 800 পয়েন্ট সামথিং মুভ পেয়েছিলাম এখান থেকে আমরা, 800 পয়েন্টের কাছাকাছি মুভ পেয়েছিলাম। এইরকম জায়গার কাছাকাছি আমরা এক্সিট করি, তো এখানে ট্র্যাপ কিভাবে হলো এক্সিকিউট আমি এখন পড়াবো স্যার, এখন এই মুহূর্তে আমি নিতে পারবো না, ক্লাসের এন্ডে আবার কোশ্চেন কোয়ারি হবে, রাইট। তো এই মুহূর্তে ট্র্যাপ কি হলো, যে প্রিভিয়াস মান্থ এক তো দিস ইজ এ সাপোর্ট জোন, গুড সাপোর্ট জোন, এখান থেকে অলরেডি প্রিভিয়াসলি বারবারও সাপোর্ট নিয়েছে। তো তারপরে কি করলো, যে ডব্লিউআরসি প্রিভিয়াস মান্থ লোকে ব্রেক করলো, কিন্তু সেই সেলারের মধ্যে এইটুকু সম্মান থাকলো না যে সে কমসে কম 1:1 টুকু দেয়। তা দেওয়ার আগে মার্কেট কি করলো, যে ডব্লিউআরসি দিয়ে করে ব্রেকডাউন করেছিল, সেই ডব্লিউআরসির উপরে সে কি করলো, আওয়ারলিতে ক্লিয়ার কাট ডব্লিউআরসি দিয়ে ব্রেক করে দিয়েছে। দেখুন কত পয়েন্টের এসএল, এই সেই লাইন যে আমি খিচেছি, সেই লাইনে এটা এসএল আসছে কত টাকা স্টক, 6000। দেখুন স্টকের প্রাইস কত, স্টকের প্রাইস 6611 টাকা, আমার স্টপ লস আসছে 54 টাকা। দিস ইজ দ্য বিউটি। আর বিউটির সাথে রিটার্ন কত, পয়েন্ট 900 পয়েন্টের রিটার্ন। এখানে একটা স্ট্রাকচার ব্রেক করে দিয়েছিল, যাই হোক এখান থেকে এক্সিট নিতে পারেন, বিন্দাস হতে পারে। সেটআপের লজিক সিম্পল, ভীষণ সিম্পল। ট্র্যাপ কিভাবে হচ্ছে, ঠিক একই রকম জিনিস, এই রেঞ্জের মধ্যে ঘুরে যখনই হচ্ছে সেটআপের কাছে আসছে, তখনই হচ্ছে আমাদের কিভাবে আসলো, আরো যদি আমরা দেখি তাহলে রাইট। তো যখন গোদরেজ প্রপার্টিজ দেখি, তাহলে একটু সাইডওয়ে স্টক হয়, আর দেখুন কি করলো, রেঞ্জের হায়ার এন্ডে পৌঁছেছে, হায়ার এন্ডে পৌঁছানোর পরে কি করলো, এখানে উইক মারছে প্রিভিয়াস, এই যে লাইনটা এটা দেখতে পাচ্ছেন, এটা প্রিভিয়াস মান্থ হাইকে ডব্লিউআরসি দিয়ে ব্রেক করতে পারেনি, এমনকি রেঞ্জ কেও ব্রেক করতে পারেনি, উইথ আ গুড ডব্লিউআরসি নিচের দিকে পুশ করে দিয়েছে। নিন সেল ট্রেড নিয়ে নিন আপনি, ট্র্যাপ সবাই এখানে যারা বাই করেছিল তারা সবাই ট্র্যাপ, নিচের দিকে সেল ট্রেড নিতে পারেন আপনি বিন্দাস। আবার দেখুন কি করলো, রেঞ্জের ওপরে এন্ডে গেছে, রেঞ্জের ওপর এন্ডে যাওয়ার পরে এখানে ডব্লিউআরসি বানিয়েছে, বাট রেঞ্জ ব্রেক করতে পারেনি, কিন্তু যখনই রেঞ্জের ওপর থেকে ডব্লিউআরসি দিয়ে দিয়েছে প্রিভিয়াস মান্থ হাই তলায়, এ রেঞ্জ কে বানিয়েছিল, এ দেখুন প্রিভিয়াস মান্থ হাই এখানে প্রেজেন্ট ছিল, প্রিভিয়াস মান্থ হাইয়ের ওপরে এই ডব্লিউআরসিটা ব্রেক করেছে, কিন্তু করার পরে ভাই তোর তো ক্ষমতা হয়নি আর, কিন্তু সেলার এসে এখানে তোমার কি করেছে, তোমার লো কে ব্রেক করে দিয়েছে উইথ এ গুড ডব্লিউআরসি, এর ওপরে এসএল, চলুন ট্রেড নিন, সুন্দর টার্গেট হিট, রাইট। আবার দেখুন প্রিভিয়াস মান্থ লোয়ের তলায় ব্রেক করেছে, যখনই এর উপরে দিয়েছে এর তলায় এসএল ওপর অবধি, কত জায়গায় আরো যদি আমি দেখি এরকম ভাবে ট্র্যাপ কত জায়গায় দেখতে পাবেন। দেখুন ট্র্যাপ কিভাবে হচ্ছে, উইকলির মধ্যে যান, উইকলিতে গিয়ে দেখুন। আর প্রিভিয়াস আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে প্রিভিয়াস মান্থ হাই আর লো আর উইকলি রেঞ্জ যখন যে পাচ্ছিলাম আমরা উইকলি রেঞ্জ, তার মধ্যে ট্রেড নিতে যাবেন না, ও সবসময় মার্কেট হেজি হয়ে থাকে। উইকলি রেঞ্জের আশাপাশি ট্রেড নেবেন, আর নয় প্রিভিয়াস মান্থ হাই লোর আশাপাশি ট্রেড নেবেন, রাইট। তো তখন আপনাদের বেস্ট রিটার্ন, আপনাকে স্টপ লস না হয় টার্গেট फटाफट দিয়ে দেবে, টেনশন দেবে না, হয় एसएल हिट करना है तो करो बस जल्दी से एसएल हिट, ज्यादा टाइम स्पेंड नहीं करना है फालतू में, राइट। তো এইভাবে যে কটা আপনি পারেন যে फटाफट एसएल हिट হবে, নয় फटाफट টার্গেট হিট হবে, প্রিভিয়াস মান্থ হাই প্রিভিয়াস মান্থ লো এদের কাছাকাছি ট্রেড করলে ওই সমস্ত হোল্ডিং এর কিছু কাজ করবে না, 4 দিন 5 দিন 7 দিনের মধ্যেই আপনাকে বড় বড় টার্গেট দিতে থাকবে। তো যদি হ্যাভেলসে দেখুন এখানে উইকলি রেঞ্জ করে বসে আছে,
যদি আমি এই রেঞ্জের কথা বলি, এই রেঞ্জের করে বসে রয়েছে এই রেঞ্জের আপার রেঞ্জের দিকে রেঞ্জ ছিল, কিন্তু সেটাকে ব্রেক করার পরে সে সবাইকে ট্র্যাপ করে দিয়েছে। এটা উইকলি রেঞ্জ প্রেজেন্ট ছিল, প্রেজেন্ট অলরেডি ছিল, সেটাকে ব্রেকআউট করেছিল। এবারে আমি দেখবো নর্মাল ক্যান্ডেলে, নর্মাল ক্যান্ডেলে দেখুন কি করেছে মার্কেট। এবারে দেখুন আমাদের যদি এটা উইকলি রেঞ্জ থাকতো, তাহলে যদি আমরা এখানে সুইং করতাম, তাহলে দেখুন আপনি কত ভালো ট্রেড পেতেন। দেখুন যেই WRC দিয়েছে এখান থেকে আপনাকে দিয়ে দিয়েছে খুব সুন্দর, কিন্তু যে আপনি সুইং ট্রেডের ক্ষেত্রে এবার পজিশনাল যে করছে ভাই সে ট্রেড নিয়ে বসে আছে, কিন্তু জানে না ভাই এখান থেকে কি ট্র্যাপ করেছে তাকে, কত বড় ট্র্যাপ করেছে তাকে। দেখুন এখান থেকে মার্কেট কি করলো, প্রিভিয়াস মান্থ হাইর ওপরে গেছিল, প্রিভিয়াস মান্থ হাইর ওপরে যাওয়ার পরে এখানে মার্কেট ডেইলিতে স্ট্রাকচার বানিয়েছে। আর সেই স্ট্রাকচারটা বানাচ্ছে কোথায় ও, সেই স্ট্রাকচারটা বানাচ্ছে কোথায় রে, ক্লিয়ার কাট দিস ইজ এ উইকলি রেঞ্জের ওপরে গিয়ে করে বানাচ্ছে, এখানে গিয়ে করে সুন্দর স্ট্রাকচার বানিয়েছে। আর সেই স্ট্রাকচারকে দেখুন কত সুন্দর আওয়ারলির সাথে যেই ব্রেকডাউন দেয়, হ্যাভেলস এখান থেকে কত বড় মুভ দিয়ে দিয়েছে। আর এখান থেকে লোকেরা এখনো হোল্ড করে বসে আছে। 33 পয়েন্টের এসএলএ হ্যাভেলস অলমোস্ট 285 পয়েন্ট নিচে ফল করে গেছে অলরেডি, 33 পয়েন্টের স্টপ লসের এগেনস্টে, রাইট। এইচসিএ যে কোনো জায়গায় যখন ট্র্যাপ কাকে করলো, তাহলে প্রিভিয়াস মান্থ হাইর ওপরে যখনই ও পুশ করেছিল, যে ক্যান্ডেলের ওই ক্যান্ডেলের যে লোটা যখনই ব্রেক হয়ে গেছে সোজা নিচে, তারপরে কিন্তু এখানে কি হয়েছিল, এখানে 1:1 দিয়ে দিয়েছে, এখানে 1:1 এ দিয়ে দিয়েছে। তাই জন্য কি করতে হয়েছে, আমাদের স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে ট্রেড নিতে হয়েছে। তো যখন প্রিভিয়াস মান্থ হাইলো ব্রেক করে মার্কেট যদি 1:1 দিয়ে দেয়, তখন কিন্তু আমরা কমসে কম ওয়েট করব মার্কেটের কোনো স্ট্রাকচার হোক, তারপরে আমরা ট্রেড করি, ঠিক আছে। এই সমস্ত রুলস গুলো আবার শুনতে হবে কিন্তু কানে, এই একবার শুনে নিয়ে গিয়ে করে কিন্তু কখনোই ইমপ্লিমেন্ট করতে পারবেন না। হাজার ঘন্টা জিনিস নয়, কয়েকটা জিনিস, এই জন্য কয়েকটা জিনিসকে বারবার কানে শুনতে হবে, রাইট। আরো কাকে দেখবো বলি, কাকে দেখবো, ব্রিটানিয়া। তো ব্রিটানিয়াকেও যদি দেখি, তো ব্রিটানিয়া কি দেখি, যদি উইকলিতে দেখি ব্রিটানিয়াকে, তো ব্রিটানিয়াকে উইকলিতে দেখি কি হচ্ছে ব্রিটানিয়ার। যদি ব্রিটানিয়াকে দেখি তাহলে দেখুন ব্রিটানিয়া এখন উইকলি রেঞ্জের লোয়ার রেঞ্জের কাছে পৌঁছে গেছে। তো এবার আমি এখান থেকে ডেলিতে গেলাম, ডেলিতে গিয়ে দেখলাম ব্রিটানিয়া একটা স্ট্রাকচার বানিয়েছে, এই স্ট্রাকচারকে ব্রেক করলে ব্রিটানিয়া ভালো ট্রেড দেবে। তো এবার ব্রিটানিয়াকে যদি এখানে ট্র্যাপ ফ্যাপ করেছে কিনা দেখি, ট্র্যাপ তো কিছুই করেনি, এখান থেকে লোতে এসছিল, বাস ওখান থেকে গিয়ে আবার ওই রেঞ্জের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, পুরো ওই রেঞ্জের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে একবারে, রাইট। এক্ষুনি ম্যাম আপনি কোশ্চেন করছিলেন ডেইলি রেঞ্জ, বুঝতে পারছেন, দিস ইজ কল্ড দ্য ডেইলি রেঞ্জ। এই রেঞ্জ যদি ব্রেকআউট করে দেয় আপনি 15 মিনিটে ট্রেড নিতে পারবেন। এই রেঞ্জ যদি ব্রেকআউট করে তাহলে এই রেঞ্জ হচ্ছে 15 মিনিটে আপনি ট্রেড নিতে পারবেন, এটা ডেইলিতে একটা রেঞ্জ হয়েছে, আন্ডারস্টুড। এবার যদি ব্রেকআউটের সময় যখন আপনি প্রিভিয়াস মান্থ হাই লো আরো সঙ্গে আপনার এক্সিকিউশনে পেয়ে যাচ্ছেন, সোনে পে সোহাগা, দিস ইজ ইয়ার সোনে পে সোহাগা, রাইট। যখন আপনি এত বড় রেফারেন্স পয়েন্টকে ব্রেক করছে, দিস ইজ নট সামথিং এ স্মলার প্লেয়ার, দিস ইজ এই সমস্ত এরিয়া যারা ব্রেক করে, দিস ইজ এ পাওয়ার অফ বিগার প্লেয়ার। মান্থলি হাই লো এরা কেউ স্মলার ওই মার্কেটের চুনোপুটিরা এসে করে তাদেরকে ব্রেক করার মতন ক্ষমতা থাকে না। সবসময় বিগ মানিকে ক্যাপিটালকে কাজ করাতে হয়, তখনই বিগ ক্যাপিটালের কাজ করে প্রিভিয়াস মান্থ হাই লোকে যখন ব্রেক করানো হয়, রাইট। তখন আপনি বিন্দাস 15 মিনিটে এন্ট্রি নিতে পারেন এখান থেকে। এগুলো সমস্ত, আরে যদি আমি দেখি এগুলো আপনাদের জন্য এই সমস্ত রেডি হয়েছে, এত স্টক আপনাদের জন্য রেডি হয়ে আছে। টিসিএস সামথিং কিছু একটা ইম্পর্টেন্ট জোনের মধ্যে পৌঁছে গেছে, ইম্পর্টেন্ট এরিয়ার কাছে পৌঁছে গেছে। টিসিএস কে দেখি, টিসিএস কি করতে চাইছে, রাইট। তো টিসিএস উইকলি লো ছিল এখান থেকে একটা, তো এখান থেকে টিসিএস ব্রেক করেছে। তো টিসিএস এখান থেকে দেখি কি করার, টিসিএস দেখুন যে উইকলি জোন যেটা ছিল সেটাকে ব্রেক করার পর 1:1 দিয়ে দিয়েছে। তো এখানে কি পাচ্ছি আমি ডেইলিতে এখন টিসিএস এর স্ট্রাকচার দেখতে পাচ্ছি, কি করবে স্ট্রাকচার কালার চেঞ্জ করছে। তো এ যদি তার মান্থলিরও এখান থেকে স্ট্রাকচার ব্রেক করে, তার মানে কি যারা এরকম একে ট্রেন্ড করাতে চাইছিল মার্কেটকে, তারা সবাই ফেসে যাবে এখানে, তারা সবাই ফেসে যাবে এখানে। আর মান্থলি যদি মার্কেট এখান থেকে ব্রেক করে তো হয়ে গেল, উপরের দিকে ট্রেন্ড করতে চলে আসবে আমার। জিন্দাল স্টিল কি করছে দেখি একবার, দেখুন উইকলিতে কোথায় পৌঁছেছে, যে রেঞ্জ সেটআপ আমি আপনাদের শিখিয়েছি রেঞ্জের মধ্যে পড়ে আছে। জিন্দাল স্টিল আজকের রেঞ্জের মধ্যে পড়েনি, জিন্দাল স্টিল কবে থেকে এই রেঞ্জের মধ্যে ঢুকেছিল, জিন্দাল স্টিল কবে থেকে ঢুকেছে, আজকের জিন্দাল স্টিল 210 দিন একই রেঞ্জের মধ্যে পড়ে আছে। তো জিন্দাল স্টিল তাহলে স্মার্টনেস কোথায় পেয়েছেন জিন্দাল স্টিল, দেখুন এখানে কিভাবে করেছিল, যখনই ও তার
লোয়ার এন্ডের কাছে পৌঁছেছে, যতবার ততবার স্ট্রাকচার বানিয়েছে ওপরের দিকে গেছে। তো কি করলো, প্রিভিয়াস মান্থ লোকে ব্রেক করলো, লোকে ব্রেক করার পরে কি চলতে পারলো না, যখনই তার হাইকে একবার ব্রেক করে দিয়েছে দেখুন এখান থেকে উপরের দিকে চলে গেছে, বিন্দাস উপরের দিকে বেরিয়ে দিয়েছে। এবারে কি, এবারে দেখুন আবার প্রিভিয়াস মান্থ লোকে ব্রেক করেছে, ডেল্টা ব্রেক করেছে, আর ওয়েট করুন এখান থেকে নিশ্চয়ই ট্র্যাপ দিতে পারে 1:1 না দিয়ে, এই জন্যই আমার এখানে মার্ক আউট করা আছে। এখান থেকে মার্ক আউট এখান থেকে করে নিয়ে আপনাদের চলতে হবে এরিয়াগুলোতে, এই জন্যই চলে এসছে এখান থেকে। এবার যদি আমি দেখি নিশ্চয়ই এখানে অ্যালার্ট লাগানো আছে অবশ্যই কিছু, না অ্যালার্ট ওপরের দিকে রয়েছে, রাইট, উপরে ছিল তখন ওপরের দিকে রয়েছে। তো দেখুন এখানেও কি করেছিল, প্রিভিয়াস মান্থ হাইয়ের কাছ থেকে, প্রিভিয়াস মান্থ হাইয়ের কাছ থেকে কি করেছিল, স্ট্রাকচার ব্রেক করেছিল, যখনই স্ট্রাকচার ব্রেক করে লোয়ার রেঞ্জ অবধি চলে আসে। তো এখান থেকে যদি জিন্দাল স্টিল আবার ব্রেকআউট দেয় আপার রেঞ্জ অবধি চলে যাবে, তখন কন্ডিশন কি হবে, তখন এই যে সেলাররা যারা সবাই সেল করে বসেছিল মান্থলি লোয়ের তলায়, তারা সবাই ট্র্যাপ মার্কেট উপরের দিকে ট্রেন্ড করতে শুরু করে দেবে, রাইট। আর বড় বড় যে সমস্ত পজিশনাল ট্রেড মার্কেট এরকম ভাবেই ট্রেন্ড করে শুরু করে, অনেক হাই অবধি চলে যায় মার্কেট, প্রচুর স্টকের এক্সাম্পল দেখতে পাবেন এভাবে। আরো যদি দেখি এর উপরে হিন্ডালকো, হিন্ডালকো এসছে সেটআপের মধ্যে আসছে, হিন্ডালকোতে তো আমরা অলরেডি ট্রেড দিয়েছিলাম। দেখুন হিন্ডালকোতে কি হয়েছিল, হিন্ডালকোতে আওয়ারলি ডব্লিউআরসি তে ব্রেকআউট দিয়েছিল, আওয়ারলি ডব্লিউআরসি তে ব্রেকআউট যখন দেয় তারপরে কত বড় মুভ দিয়ে দেয়, কত সুন্দর, জাস্ট 5 পয়েন্টের এসএল দিয়েছিল হিন্ডালকো, 5 পয়েন্টের এসএল এ হিন্ডালকো রিটার্ন দিয়েছে কত পয়েন্ট, দেখুন এটাই হচ্ছে সেটআপের পাওয়ার। হিন্ডালকো রিটার্ন দিয়েছে 54 পয়েন্ট, 10 5 50, 1:10, 1:10 প্লাস রিটার্ন। তো আপনার একটা একটা স্টক 1:5 10 এরকম যাবে, তবেই না পয়সা দেখতে পাবেন আপনি, পয়সা তবেই না ক্যাপিটাল গ্রোথ বলে তাকে, নাকি স্ক্যাল্পিং শিখিয়ে দিয়ে কোনোদিন ক্যাপিটাল গ্রোথ হয়, স্ক্যাল্পিং শিখলে কখনই ক্যাপিটাল গ্রোথ হয় না, গভর্নমেন্টকে আমির করা হয় জাস্ট। অ্যাক্সিস ব্যাংক কোনো না কোনো সেটআপ আসছে এখানে, দেখে নিই এখানে কোন কন্ডিশনে রয়েছে, দেখুন কন্ডিশন রেডি, আপনাদেরকে যে কন্ডিশন শিখিয়েছি সেই কন্ডিশন আমি আপনাদের সামনে দেবো, অ্যাক্সিস ব্যাংক ইজ গেটিং রেডি ফর সুইং ট্রেড, এভাবে ইংলিশে লিখে করে দেবো, আপনারা রেডি হয়ে যান এই সময়ের জন্য, সবই শেয়ার করা রয়েছে। এই আপনাদের যা স্টক লিস্ট শেয়ার করেছি সেখান থেকেই আমি রেডি, সেখান থেকেই আমি আপনাদেরকে দেখাবো বলে যে আমি আপনাদেরকে যে জিনিসটা শেখাচ্ছি সেই জিনিসটার এতটা পাওয়ার, এতটা বেটার কাজ করে তারা, আর সেটা লাইভ মার্কেটেই আমি আপনাদের সামনে দেবো সব। তো তার জন্য আমি রেডি, আমি এত স্টক বের করতে পারি, এত স্টকের জন্য আমি রেডি হতে পারি, আপনারাও রেডি হন। কত সময় লাগবে, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা রাত্রিবেলা টাইম দিলে রেডি করে নিতে পারবেন, কোন স্টক কোথায় কি কন্ডিশন, কার হালত কি চলছে আপনার, ম্যাক্সিমাম থেকে বেশি টাইম লাগবে না, আন্ডারস্টুড। আরো যদি দেখি এখানে আরভিএনএল নিয়ে করে প্রচুর কোশ্চেন আসে আমাকে, উইকলিতে দেখুন আরভিএনএল উইকলিতে কি করেছিল, কোনো রেঞ্জ নেই, এই যে ম্যাম কোশ্চেন করছিলেন আপনি, আমি ডেলি টাইম ফ্রেম ডেলি কখন খুঁজবো, রাইট, আমি উইকলিতে কিচ্ছু পাচ্ছি না, আমি কি করব, আমাকে ডেলিতে যেতেই হবে, বাধ্য আমি। তো দেখুন ডেলিতে আপনি এখানে পেলেন, তো এখান থেকে ডেলিতে যখন পাচ্ছেন তাহলে আপনাকে এবার ওয়েট করতে হবে ডেলির লোয়ার এন্ডে মার্কেট একটা আওয়ারলিতে স্ট্রাকচার পয়েন্ট বানাক, পাচ্ছেন আপনি এখানে ডেলির লোয়ার এন্ডে আওয়ারলি স্ট্রাকচার পয়েন্ট। তো এবার আওয়ারলি স্ট্রাকচার পয়েন্টকে যদি আপনার 15 মিনিটের ডব্লিউআরসি ব্রেক করে দেয়, নিন ট্রেড নিন, আপনার কাছে স্পেস খালি আছে, কোনো অসুবিধা নেই, নিতে পারেন বিন্দাস ট্রেড, কারেক্ট, আন্ডারস্টুড। তো বাট ওই অ্যাকুরেসি অফ যেটা, ওই অ্যাকুরেসির যে লিমিট যেটা হয়তো যেটা উইকলির থেকে পাওয়া যেত সেটা অ্যাকুরেসি লিমিট হয়তো এখানে পাওয়া যাবে না, একটু কম হতে পারে অ্যাকুরেসি, 2-4% কম হবে অ্যাকুরেসি, বাট 80% প্লাস তো সবাই চলবো আমরা, কারণ দিস ইজ নট নাথিং, দিস ইজ নট আ জোক, রাইট, দিস জোক হ্যাপেন again, this joke happen, look at the point, what is the move, look at the area, what is the power. So joke is not happening some ordinary area, the joke will be happen from some based area, right? So this is a good execution zone, right? এখান থেকে মার্কেট অনেকটা বড় মুভ করেছে, এখান থেকে মার্কেট আগেও সাপোর্ট নিয়েছে, সো উই ক্যান টেক দিস অ্যাকশন না, অলরেডি নিতে পারি, ইজিলি নিতে পারি আমরা এই অ্যাকশনটাকে, রাইট। ট্র্যাপ নিয়ে কারোর কোনো কোশ্চেন রয়েছে, কারোর কোনো মাথায় ঢুকতে অসুবিধে হলো, 1 by 1 সবাই হ্যান্ড রাইজ করুন।
বাস দুজন, আর কারা কারা আছে হ্যান্ড রাইজ করুন যাদের প্রবলেম নেই, দ্যাট মিন্স দে আর নট চেকিং ইওর স্টক, দে আর নট ডুইং দ্য হোমওয়ার্ক, দে আর নট ডুইং প্রপার হার্ডওয়ার্ক, রাইট? হার্ডওয়ার্ক চাই আমার কিন্তু। ওকে বিশ্বজিৎ শাহ, সবার জন্য কিন্তু দুটো কোশ্চেন থাকবে, দুটোর বেশি কোশ্চেন নেবো না আমি, সবাইকে কথা বলতে দিতে হবে। ইউ ক্যান টক বিশ্বজিৎ শাহ। ইয়েস হ্যাঁ স্যার, ওই যে আপনি ট্র্যাপটা দেখালেন না, যে একটা ডেলি ক্যান্ডেল মানে আপনার প্রিভিয়াস মান্থ লো এর নিচে পুশ করছে আর পরে একটা গুড ডাব্লিউআরসি দিয়ে তার হাইকে ব্রেক করছে, সেটা ডেলি টাইম ফ্রেমে তো মানে দেখালেন, বাট ওটা যদি আওয়ারলি ক্যান্ডেল একটা প্রিভিয়াস মান্থ লো এর নিচে পুশ করছে আওয়ারলি দিয়ে যদি ওইটাকে ব্রেক করে হাইটাকে, তাহলেও কি স্যার ওইটাকেও ট্র্যাপ সেটআপে অ্যাগ্রেসিভ তো নেওয়া যেতে পারে না? ব্যাপারটা তো একই করছে না, যদি আওয়ারলিতেও পুশ করলো তাহলে ব্যাপারটা কি হলো, এবার যদি বলি না আমি ইন্ট্রাডের মধ্যেই স্টোরি ঘটছে এরকম ভাবে, ঠিক আছে, তো হ্যাঁ আওয়ারলিতে গেল আর তখনই ডব্লিউআরসি দিয়ে পুশ করে দিল, যে যে আমি ওই ডেতেই আমি দেখতে তাহলে নিতে পারি, বাট আমার যদি বলি যে না পুরো দিন হচ্ছে একটুখানি ওখানে গেল, পুরো দিন থাকলো আর তারপরের দিন এসে করে আওয়ারলিতে করছে, তখন ওই অ্যাকুরেসির গ্যারেন্টি আমি বলতে দিতে পারবো, কারণ ওই অ্যাকুরেসি ঠিক জায়গায় পৌঁছবে না, কারণ ওই আওয়ারলিতেও ব্রেক করে, কারণ ওখানে অনেকগুলো ক্যান্ডেলও তৈরি করে দিতে পারে, মার্কেট বসে যেতে পারে, বাট কোনো ডেলি ক্যান্ডেল ব্রেক করেছে তার হাইকে আওয়ারলি ট্র্যাপ করছে, তখন সেটা অনেক এক্সিকিউটিভ পাওয়ারে অনেক বেশি থাকে। বাট কি হয় বলুন তো, কিন্তু যখনই ধরুন একটা মান্থলি লো রয়েছে, রাইট, দ্যাট এটা যদি আমি বলি, এখানে যদি নর্মাল ক্যান্ডেল বলি, তাহলে এখানে ধরুন আপনার একটা আওয়ারলি ব্রেক করেছে, দিয়ে ব্রেক করে নিচে এসছে, এবার এ যখন ট্র্যাপ করবে যদি এই আওয়ারলির ওপরে যায় তাহলে আপনি ট্রেড নেবেন, তাই বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি, আওয়ারলি টাইম ফ্রেমে। হ্যাঁ, আওয়ারলি টাইম ফ্রেম মানে কি এরকম ভাবে ট্র্যাপটা এরকম জায়গায় এক্সিকিউট হবে, এই রকম জায়গায় এক্সিকিউট হবে, বাট প্রথম কোশ্চেনটা কি মাথায় রাখবে যে অলরেডি আমার উপর থেকে কিন্তু ডেলি ক্যান্ডেলটা তৈরি হয়ে আছে। আচ্ছা, না না স্যার, যেটা আপনি আমি রিপিট করাচ্ছি, কথাটা ওটা নয়, কথার লজিকটা মাথায় রাখবে, অলরেডি কিন্তু উপর থেকে ডেলি ক্যান্ডেল হয়ে আছে, ঠিক আছে, এবার অলরেডি যখন ডেলি ক্যান্ডেল হয়ে আছে তখন এই সেলারটা এ কিন্তু এমনি এমনি আসেনি, এ কিন্তু এর হাইর উপরেই এসএল লাগিয়ে বসে আছে, তো বিগ প্লেয়ারের এসএল তার ওই নিজের ক্যান্ডেলের হাইতে এসএল হয়, তো তার হাইকে তো হিট হতে দাও, নাহলে এ যদি হিট হয় মার্কেট এখানে সাইডওয়েজ করে দেবে, আবার এখান থেকে নিচে নামাতে পারে, তো 60% কেস হয়তো ফেলিওর হতে পারে, বাট যদি কোনো ডেলি ব্রেক করেছে বা ডেলি যদি উইকও মেরে থাকে, সেই উইক যদিও মেরে থাকে আর তারপরে যদি কোনো ক্যান্ডেল এসছে এখান থেকে, তো সেটা হতে পারে। হ্যাঁ, আরেকটা জিনিসও হতে পারে যে ডেলিতে ও ব্রেকআউট বা ব্রেকডাউন করলো প্রিভিয়াস মান্থ হাই লোকে, বাট বিফোর গিভিং 1:1 ও পুশ করে দিল এদিকে, তখন আমাকে ব্রেকআউট বা ব্রেকডাউন হতে হবে না, আমি কিন্তু ট্রেড নিতে পারি, ওর মধ্যে যদি পাওয়ার থাকতো তাহলে ও এর নিচে পুশ করলো কেন? যেমন আজকের দিনের ব্যাংক নিফটি কি করেছিল, সেম লজিক, সেম এক্সিকিউশন, সেম ব্যাপারটা, যদি ব্যাংক নিফটির কথা বলি তাহলে দেখতে পাবে যে পিডিএইচ এর উপরেও গেছিল, বাট পিডিএইচ এ খুব সুন্দর, পিডিএইচ এর উপরে ডব্লিউআরসি ক্লোজিং দেয়, বাট বিফোর গিভিং 1:1 ও কিন্তু গুড ডব্লিউআরসি দিয়ে ক্লোজ করে, এখানে তো ট্র্যাপ হয়নি, বাট এই বায়ারের মধ্যে যদি পাওয়ার থাকতো তাহলে সে কখনোই সেলারকে জেনারেট হতে দিত না, এই ডব্লিউআরসি জেনারেট দিতে হতো না, আমার ট্রেড তো এখানেই এন্ট্রি হয়েছিল, এখানে তো টাইম পাস করলে এতক্ষণ পরে গিয়ে অনেক পরে গিয়ে রিটার্ন পেয়েছি, এই টাইম পাস করে। তাহলে স্যার ওই যদি একদম কোনো কারণে ক্লোজিং নাও দিতে পারে তার হাই বা লো এর নিচে, তাহলেও যদি ডব্লিউআরসি চলে আসে তাহলেও অ্যাগ্রেসিভ একটা এন্ট্রি নেওয়া যেতে পারে, তাই আপনি বিন্দাস নিতে পারেন, এখানে অ্যাগ্রেসিভ এন্ট্রি বিন্দাস নিতে পারেন, কারণ এই বায়ারের মধ্যে যদি সেম জিনিস, যদি এটা মান্থলি প্রিভিয়াস মান্থ হাই লো, মার্কেট এখান থেকে গুড ডব্লিউআরসি দিয়ে ব্রেকআউট দিয়েছে, বাট তার মধ্যে 1:1 দেওয়ার আগে আরেকটা সেলার এসে করে মান্থলি
হাই বা লো এর তলায় পুশ করে দিয়েছে এরকম ভাবে, গুড সেলার। তো হাই ব্রেক যখন না করলেও এটা তো করেছে, গুড ডব্লিউআরসি তো দিয়েছে ধরে নিন, ঠিক আছে আপনি, হ্যাঁ হ্যাঁ কিন্তু সে 1:1 দেওয়ার আগে আরেকটা সেলারও এসে করে পুশ ডাউন করে দিয়েছে এরকম, তাহলে এখানেই আপনার এসএল লাগিয়ে এখান থেকে রিভার্সাল ট্রেড নিয়ে নিতে পারেন। এটা অ্যাগ্রেসিভ। আর লজিক্যাল কি হবে, যেটা আমার যখন ব্রেক হয়ে যাবে। হ্যাঁ 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 ওকে হ্যাঁ ওইটাই বলছি। হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে, ঠিক নেক্সট আছে। অপূর্ব সাহা। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। বলছিলাম নিফটি চার্টটা একবার খুলুন। নিফটি, নিফটি হ্যাঁ নিফটি খুলেছি। আমার বাইং জায়গাটা মানে আমি কি নিফটির আমি ডেলিতে হ্যাঁ? নিফটি আমি ডেলিতে মানে আমি যখন ট্রেড ধরবো, ধরুন আমি যখন ট্রেড নেবো, হ্যাঁ তো আমি তখন কত মিনিটের ক্যান্ডেল দেখবো? না 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 না, আপনার যখন সেটআপ হবে তখন আপনাকে পড়ানো হবে, ঠিক আছে? এখন সুইং নিয়ে কথা হচ্ছে, যদি কোনো সুইং ট্রেডিং নিয়ে আচ্ছা। প্রবলেম থাকে তাহলে বলুন। না, সুইং ট্রেডিং নিয়ে কিছু প্রশ্ন নেই। তাহলে সুইং ট্রেডিংটা আগে প্র্যাকটিস করুন। সুইং ট্রেডিং ভালো করে না করতে পারলে ইন্ট্রাডেতে ফেলিওর হয়ে যাবেন। সুইং ট্রেডিংটাকে ভালো করে বুঝুন। যদি সুইং ট্রেডিং আচ্ছা। হায়ার টাইম ফ্রেমের মধ্যে যদি প্রপার নলেজ না থাকে তাহলে কিন্তু ইন্ট্রাডে করতে পারবেন না। ইন্ট্রাডেতে বহুত ফেলিওর পাবেন, এত বড় বড় ফেলিওর পাবেন, আসবে না। কারণ হায়ার টাইম ফ্রেমের এরিয়া থেকেই ইন্ট্রাডে হয়, এটা মাথায় রাখুন। আচ্ছা। হায়ার টাইম ফ্রেমের এরিয়া থেকেই ইন্ট্রাডে হয়। হুম। তো এই জন্য হায়ার টাইম ফ্রেমের সেটআপটাকে ভালো করে আগে মাথার মধ্যে আচ্ছা ঢোকান। আচ্ছা। 2-3টে ক্লাস বাকি আছে, আর তারপরে আমরা ইন্ট্রাডেতে যাব। ওকে নেক্সট, আচ্ছা আচ্ছা। আপনার আর কোনো কোশ্চেন আছে স্যার? কারণ দেখুন, আমি যদি কথা বলতে শুরু করে দিই, আপনিও নিউ স্টুডেন্ট, তাহলে আপনার মধ্যে আমি উল্টো পাল্টা অনেক আগে এগিয়ে দেবো আপনাকে, ঠিক আছে? লজিক্যাল রুট ওয়াইজ আমি এগোতে পারবো না। যে একটা ডাইরেকশন আমাকে মেনটেন করতে হবে আপনাকে শেখানোর জন্য, সেই ডাইরেকশনটা আমি মেনটেন করতে পারবো না, আমাকে লাফিয়ে যেতে হবে। তা আপনাকেও বলবো আপনিও লাফাবেন না, আপনি 1 by 1 স্টেপ ক্রিয়েট করুন, কমপ্লিট করুন, দেখবেন বেটার রেজাল্ট পাবেন অনেক। আর সারা জীবন ইন্টারনেট থেকে যখন পয়সা কামিয়ে নেবেন তখন ধীরে ধীরে গিয়ে করে সুইংও করবেন। আপনি সুইংও করতে হবে আপনাকে। কত ভালো ভালো সেটআপ, এই যে এখন আপনি জানেন, এই যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছিল তখন নাম ইন্ডিয়াকে 200-তে পেয়েছিলাম, আজকে সে 700 টাকায় চলছে। পতঞ্জলিকে 500 টাকায় পেয়েছিলাম, আজকে সে 1700 টাকায়। সো মেনি স্টকস। তো আজ এই সমস্ত সেটআপকে খুঁজে বের করুন, আজকের দিনের এন্ট্রি। এদেরকে এই সমস্ত লজিক আপনাকে মাসের পর মাস, হয়তো আগামী 6 মাস হয়তো আপনাকে বেরোতেই দেবে না স্টক থেকে, আপনাকে বেরোতেই দেবে না স্টক থেকে। যদি এরকম মিনি বুল রান পেয়ে যান, যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে এখন অবধি যে বুল রানটা এসেছিল কিছুদিন আগে অবধি, এখন তো ডাউনে এসছে, যে বুল রানটা চলছিল, এই সব সেটআপই অ্যাক্টিভ করেছে, এই সব সেটআপ অ্যাক্টিভ করেছে। এই হিন্ডালকো 400-450 টাকায়, 412 টাকায় কেনা, আজ 700 টাকায় পৌঁছে গেছে। হিন্ডালকো 412 থেকে 480 অবধি টার্গেট নিয়েছিলাম। তো উইপ্রো 400-390 টাকায় ঢোকা উইপ্রো, আর আজকে উইপ্রো 500 প্লাস। তো জিনিসগুলো তো বুঝুন যে আমাদের জাস্ট ওয়েট করতে হবে পেশেন্সের সাথে সেটআপের জন্য। আমাদেরকে যে মিনি বুল রান যখন আসবে, এই সমস্ত টাইপের বড় বড় কারেকশন, 15%, 20%-এর কারেকশন যখন আসবে, তখন এই সমস্ত ভালো ভালো স্টকে আমরা খুব ভালো ভালো এন্ট্রি পেতে পারবো। ইয়েস অপূর্ব স্যার, আর কোনো কিছু রয়েছে আপনার কোশ্চেন? না স্যার, এটাই। ওকে ওকে, এবার আজকে আমি প্রফিটও করেছিলাম। কোথায় ট্রেড নিয়েছিলেন? নিফটিতে। কটার সময়, কটার ক্যান্ডেলে ট্রেড নিয়েছিলেন? আমি নিফটির ট্রেড নিয়েছিলাম আপনার, বলি স্যার, আমি নিফটির 24,400 কল নিয়েছিলাম আপনার। তো টাইমিং বলুন, আমার টাইমিং বাইং রেট ছিল আপনার ওই বলছি স্যার, আমি আমার 10টা 10-এ বাইং টাইম ছিল স্যার।
ঠিক আছে, কোনো অসুবিধে নেই। লজিক্যালি আপনার এখান থেকেই বাইংটা হয়ে যাওয়া উচিত ছিল। কারণ অলরেডি যদি আপনি মার্কেটকে দেখেন তো অলরেডি কালকের নিফটি হায়ার লো স্ট্রাকচার ব্রেক করে আপ ট্রেন্ডের মধ্যে চলে এসেছিল। কারণ নিফটির এখানে হায়ার লো স্ট্রাকচার ব্রেক হয়ে গেছিল, এই যে জোনটা, এই জোনের এখান থেকেই সে তার হায়ার লো স্ট্রাকচার ব্রেক করেছে। এবার সেই হায়ার লো স্ট্রাকচার থেকে আমি ডব্লিউআরসি কখন পাচ্ছি যদি দেখি, তাহলে সেই ডব্লিউআরসি পাচ্ছি আমি, এটা এতটা বড় ডব্লিউআরসি দিয়ে দিয়েছে। এবার যদি বলি আমি একেবারে স্মলার টাইম ফ্রেমে এন্ট্রি নিতে যাবো, তাহলে কিন্তু এই হায়ার লো এরিয়ার কাছ থেকে আপনাকে 1 মিনিটে মার্কেট স্ট্রাকচার ব্রেক করে দিয়েছে। এই যে এরিয়া যেখান থেকে মার্কেট অলরেডি তার সাপোর্ট স্ট্রাকচার ব্রেক করেছিল, যে ডাউন ট্রেন্ড স্ট্রাকচার থেকে সে তার আপ ট্রেন্ড স্ট্রাকচারে চলে গেছিল, সেই স্ট্রাকচারের লোয়ার রেঞ্জের কাছে এসে, আরে ভাই কোথায় যাস, সেই স্ট্রাকচারের লোয়ার রেঞ্জের কাছে এসে ও এখানে কি করেছে, ও এখানে একটা 1 মিনিটেরও স্ট্রাকচার বানিয়েছে, বাট স্ট্রাকচারটা অনেকটা দূরে করে গেছে। বাট ঠিক আছে, এটার উপরে আপনি বিলিভ করতে পারতেন, এখান থেকে আপনি ট্রেডটা নিতে পারতেন, এই 1 মিনিটের এগেনস্টে ট্রেড নিতে পারতেন, এখান থেকেই আপনার এক্সিকিউশন হয়ে যাওয়া উচিত ছিল, মেইন এক্সিকিউশন আপনার এখান থেকে হয়ে যাওয়া উচিত ছিল। আরেকটা জিনিস যে অ্যাগ্রেসিভ এক্সিকিউশন, সেটা এখান থেকে হয়ে যাওয়া উচিত ছিল, সেটা এই ক্যান্ডেল আপনাকে এক্সিকিউশন দিতে হবে। কারণ কেন, কারণ অলরেডি এটা লোয়ার হাই স্ট্রাকচার থেকে হায়ার লো স্ট্রাকচারে গেছে, আর সে হায়ার লো স্ট্রাকচারের চেঞ্জ পয়েন্ট কোথায়, এই পয়েন্ট থেকে। আর মার্কেট যখনই সেই পয়েন্টে এলো, সেখান থেকে একটা গুড বায়ার দিয়ে এসে পুশ করলো, এই বায়ারের এগেনস্টে এসএল নিয়ে আপনি ট্রেড নিতে পারতেন। এটা অ্যাগ্রেসিভ, আর এটা স্ট্রাকচার ব্রেক, আর এটা যদি হয় এটা সবার লেট, সব থেকে লাস্ট এন্ট্রি। তো প্রাইস অ্যাকশনে সব থেকে লাস্ট এন্ট্রি করলে চলে না, প্রাইস অ্যাকশনে সব থেকে ফার্স্ট এন্ট্রি করতে হয়, যেখানে ট্রেন্ডের শুরুয়াত হয়। নেক্সট এসকে আজারউদ্দিন। হ্যাঁ স্যার, বলছিলাম যে এই যে সুইং ট্রেডের যে সেটআপ, ধরুন আপনি 80টা স্টক দিলেন, হ্যাঁ এবার আমরা যদি কোনো একটা সেটআপ খুঁজতে যাই, তাহলে হ্যাঁ। ধরুন 6000 মতো স্টক আছে, তাহলে সেই ওই 80টার মধ্যেই খুঁজবো না কিরকম ভাবে খুঁজবো? না, আপনি 80টার মধ্যেই খুঁজুন, 6000 যেতে হবে না আপনাকে, একদম না। 80টা এফএনওর মধ্যে থেকে আমি বেস্ট গুলোকে সিলেক্ট করে দিয়েছি, আর আমি যে 4 বছর পড়াচ্ছি সেই 4 বছরে আমি এগুলোকে নিয়েই আপনাদের সামনে প্রেজেন্ট দিই। আচ্ছা, মানে এই এগুলো 80টার এক একটা খুলে খুলে দেখতে হবে যে উইকলি কোন রেঞ্জে আছে, তাই তো? হ্যাঁ, সব খুলে খুলে আপনাকে দেখে দেখে নিজের হ্যান্ডে নিজেকে কাজ করে বের করতে হবে। আচ্ছা কত সময় লাগে? ম্যাক্সিমাম 1 ঘন্টাও দিয়ে দিলেই আপনার হাত একবার একটু প্র্যাকটিস করতে টাইম লাগবে, যখন ধীরে ধীরে। আর দেখুন এই 80টার মধ্যে কটা পাবেন ধরুন তো, হয়তো সিলেকশনে আসবে 15-20 খানা, কিন্তু ট্রেড দেবে হয়তো 4-5 খানা মাত্র। আচ্ছা, আজকে যেমন সকালবেলা জেএসডব্লিউটা বললেন, যেমন বললেন তেমনই কাজ হলো। তা মানে ওই জেএসডব্লিউটা ওই সেটআপেই এসেছিল বলেই কাজটা হলো, তাই তো? না না, এই সুইং ট্রেডিং সেটআপ, জেএসডব্লিউ মোমেন্টাম সেটআপের মধ্যে দিয়েছি আমি। ও আচ্ছা, আলাদা ওটা জিনিস, এখন এ আমাদের আলাদা হয়। জিনিস। আচ্ছা আচ্ছা, ও ওটা এখনো হয়নি আমাদের, তাই তো? অনেক বাকি, আপনাদের অনেক কিছু শেখানো বাকি এখনো, ধীরে ধীরে। এখন সবে মাত্র সুইং চলছে, কালও ক্লাস হবে আপনাদের। আচ্ছা, কালকে মানে মঙ্গলবারও ক্লাস হবে, বৃহস্পতিবারও ক্লাস হবে, শুক্রবারও ক্লাস হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, একটু ক্লাস ফাস্ট চলবে, কন্টিনিউ চলবে, কারণ আমাকে ফাস্ট কমপ্লিট করতে হবে। এবার দেখুন আমি কমপ্লিট করব ধীরে ধীরে, আপনাকে কিন্তু রেকর্ডিংকে 2-3 বার দেখে আপনাকে কিন্তু ওই জায়গা প্র্যাকটিস করে ফেলতে হবে। আচ্ছা, রেকর্ডিংটা ওই যে আমাদের মেল আইডিতে যেখানে সব পিডিএফ দিয়েছেন, ওইখানে যে ভিডিও আছে ওর মধ্যেই তো? অক্টোবর ব্যাচের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা আচ্ছা, অক্টোবর ব্যাচ ফোল্ডারের মধ্যে। আর স্যার আপনাদেরকে একটা বলে দেই, আপনাদের সব সময় মেলের মধ্যে গিয়ে করে খুঁজতে হবে না, আপনাদেরকে মেলে শেয়ার করেছি, যখনই আপনি ক্লিক করেছেন ওই মেলটার মধ্যে, তখনই ওটা আপনার ড্রাইভে শিফট হয়ে গেছে। আপনি আপনার গুগল ড্রাইভে যাবেন, গুগল ড্রাইভে গিয়ে করে আপনি আপনার ওই ফোল্ডারটা দেখতে পাবেন। আমার যে আমি আপনাকে পাঠিয়েছি যে ফোল্ডারটা, সেই ফোল্ডারটা আপনার নিজের গুগল ড্রাইভে পৌঁছে গেছে। আপনাদেরকে বারবার মেল খুলতে হবে না, গুগল ড্রাইভে গিয়ে শেয়ার্ড অপশনের মধ্যে পেয়ে যাবেন, আপনাকে শেয়ার করা হয়েছে ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা লাস্ট কোশ্চেন আছে, বলছি যে ধরুন ওই 80টা স্টকের মধ্যে একটা স্টক খুঁজলাম, খুঁজে দেখবো উইকলি হাই আর লো এর রেঞ্জটা দেখে নেবো। দেখার পর এবার ওটাকে ডে তে কনভার্ট করব।
তাই তো? ডেতে কনভার্ট করবো একদম। ডেতে কনভার্ট করে দেখবো, যদি লোয়ার রেঞ্জে থাকে তাহলে লোয়ার রেঞ্জটায় দেখবো যে ওই স্ট্রাকচারটা ব্রেক করছে কিনা। ব্রেক করছে না, ওখানে কি বানাচ্ছো, কি করার চেষ্টা করছে, কোনো স্ট্রাকচার বানাচ্ছে কিনা ওখানে। আর ধরুন লো থেকে স্ট্রাকচার ভেঙে হাইতে গেল, তাহলে ওই হাই ওই ক্যান্ডেলে 1 আওয়ারে এন্ট্রিটা হবে, তাই তো? কারেক্ট, ওই যে ডেলির যে স্ট্রাকচারটা বানাচ্ছিল ও স্ট্রাকচারটাকে যখন ও ব্রেকআউট করে দেবে একটা আওয়ারলি ডব্লিউআরসি দিয়ে, সেই ডব্লিউআরসি তে আমরা এন্ট্রি নিয়ে নেব। আচ্ছা, আর ওই ক্যান্ডেলের নিচে স্টপ লস, তাই তো? বাস বাস একদম পারফেক্ট। আচ্ছা, এবার ঠিক যদি আছে। ওখানে রেফারেন্স পয়েন্ট পেয়ে যাই প্রিভিয়াস মান্থ হাই লো, তাহলে আমরা আইডেন্টিফাই করে ফেলবো যে ভাই ট্র্যাপ হলো কি হলো না। আচ্ছা আচ্ছা, প্রিভিয়াস মান্থ হাইলো, আচ্ছা এটা মার্ক করতে হবে। হ্যাঁ মার্ক করতে ঠিক হবে, আছে, না হলে আপনি ইন্ডিকেটরও পেয়ে যাবেন। তো আপনি ট্রেডিং ঠিক। ভিউতে পেয়ে যাবেন, ট্রেডিং ভিউতে ফ্রিতে 3টে ইন্ডিকেটর বিন্দাস পেয়ে যাবেন, প্রিভিয়াস মান্থ হাই লো, প্রিভিয়াস উইক হাই লো আর ভলিউম। আর আমি সবাইকে একটা কথা বলবো যে দেখুন আপনারা সুইং করছেন যখন, তখন কি বলুন তো ওই এতে কি বলে ধানেও ইউজ করতে পারেন, ফায়ারসও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার যাদের কাছে ধীরে ধীরে প্রফিটেবল যখন হয়ে যাবেন, তো আমার রিকোয়েস্ট থাকবে কি সবাই ট্রেডিং ভিউতে শিফট হন, ঠিক আছে? কারণ ট্রেডিং ভিউর চার্টের একটা আলাদা পাওয়ার আছে। স্যার জিরোধাতে আমার অ্যাকাউন্ট আছে, তো ওটা মানে ট্রেডিং ভিউতেও করা যাবে? না, ট্রেডিং ভিউতে ওটা দিয়ে করা যায় না, জিরোদার অ্যাকাউন্ট আলাদা হয়, ট্রেডিং ভিউ অ্যাকাউন্ট। জিরোদাতে ট্রেড করবেন না, বারবার বলছি জিরোদাতে ট্রেড করবেন না, জিরোদার অ্যাকাউন্টকে বন্ধ করে দিন। আর না হয় এবার থেকে তো সেবি আরো একটা নতুন অ্যাপ্লিকেশন শুরু করে দিয়েছে, কারুর ডিমার্টে যদি 1 বছর ট্রেড না হয়, সরি 2 বছর ট্রেড না হয়, তাহলে সেই ডিমার্টকে ল্যাপস করে দেওয়া হবে অটোমেটিক্যালি, ক্লোজ করে দেওয়া হবে। ওকে, তো আমি বলবো এখন বেস্ট ব্রোকার যে রয়েছে সে হচ্ছে ফায়ার্স রয়েছে, ফায়ার্সে হচ্ছে ট্রেড করুন, আপনি ভালো মতন ভালো রেজাল্ট পাবেন, ভালো আপনার মানে কি বলে বুঝতে পারবেন যে কি হচ্ছে চলছে কি। আর ধীরে ধীরে আপনার এই সমস্ত সেট গুলোকে আমি কিন্তু এতে নিয়ে আসছি, আমরা কিন্তু কি বলে স্ক্যানারে নিয়ে আসছি। এই সেট কাজ চলছে আমাদের স্ক্যানারের উপরে। তো ধীরে ধীরে আপনাকে হয়তো 80টা স্টকও খুঁজতে হবে না, হয়তো 1000 স্টকের মধ্যে আমরা কিন্তু স্ক্যান করলে মাত্র 10-15 খানায় চলে আসবে সুইং ট্রেডিং এর জন্য, স্ক্যান করলে চলে আসবে মোমেন্টাম ট্রেডিং এর জন্য, স্ক্যান করলেই চলে আসবে এরকম ভাবে। তো এরকম ভাবে সিস্টেম রেডি হচ্ছে। ওইটাই বলছিলাম যে স্ক্যানার আছে না নিজে থেকে না এই করতে হবে। মুহূর্তে ঠিক, এই জিনিসগুলো অ্যাপ্লিকেশন, কারণ ওইগুলো তো অ্যাপ্লাই করে আমাকে তো তার রেজাল্টটাকেও তো দেখতে হচ্ছে না, কারণ সেগুলোতে লস হচ্ছে না প্রফিট হচ্ছে কি হচ্ছে। করে দিলাম, ট্রেড নিতে হবে, চোখ বন্ধ করে ট্রেড নিতে হবে, আমি নিচ্ছি, নিয়ে দেখছি, তো সেখানে কারেকশন করছি আবার। ওকে, তো ওগুলোর উপরে কাজ চলছে, ওগুলো হয়ে যাবে, ওগুলো চলে আসবে, সবাই পাবে যখন হয়ে যাবে। বাট এখন যে সেটআপ রুল, এটা তো সিম্পল, এটা তো সেটআপ রুল, এই সেটআপ রুল আপনাকে ফলো করে করলে তো বহুত ভালো ভালো ট্রেড পাবেন সব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, ওয়েলকাম। নেক্সট, আচ্ছা যারা যারা হ্যান্ড রাইজ করেছিলেন তারা হ্যান্ড লোয়ার করে নেবেন। আচ্ছা স্বরূপ স্যার। হ্যাঁ স্যার বলছি স্যার, ওই সুইং ট্রেডিং আর পজিশনাল ট্রেডিং এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? সুইং ট্রেডিংটা হচ্ছে ধরুন আপনি কোনো ট্রেড নিলেন 3-4 দিন 5 দিনের মধ্যে আপনার রেজাল্ট চলে আসতে চাই, তারপরে 3-4 দিন 5 দিনের মধ্যে কমসে কম আপনার প্রফিট দিয়ে দিয়েছে, তারপরে আপনাকে ধরুন আপনি দিচ্ছে তো দিচ্ছে, ঠিক আছে, দিচ্ছে তো কিছু করার নেই, না দিচ্ছে ঠিক আছে, ভালো কথা দিচ্ছে। কিন্তু পজিশনালটা তখনই হয় যখনই ধরুন 1 সপ্তাহ কভার করে গেছে, 1 মাস 4 মাস 6 মাসের জন্য কোনো ট্রেডের মধ্যে আপনি ঢুকছেন, ওকে, তখন সেটা পজিশনাল ট্রেডিং। বা 1 বছরের জন্য কোনো ট্রেড প্ল্যান করছেন, তো ওই জন্য যে আমরা পজিশনাল করব, তখন আমরা উইকলি রেঞ্জের লোয়ের দিক থেকে এরকম জায়গা থেকে ট্রেড নেব সব, ঠিক আছে? তো তবেই পজিশনালের মজা আছে, না বড় র্যালি আমরা পেতে পারবো। এই যেমন মার্কেট এখন ফল করে গেছে, এখন যে সমস্ত পজিশনাল ট্রেড পাবো, এখন আমরা আগামী 6 মাসের জন্য ট্রেড পেতে পারবো এই সমস্ত এত ফল করার পরে। কিন্তু এই যে মার্কেট যে আজকের লাস্ট 3-4 মাস ধরে যে সমস্ত উপরে উপরে চলছিল, যে সমস্ত উজবুক পাবলিক যারা মার্কেটে ঘুরে বেড়ায়, তারা বলবে হ্যাঁ লং টার্মের জন্য, কিন্তু আমরা স্টুডেন্টসদেরকে বারবার বলে গেছি এই মুহূর্তে মার্কেটে কোনো লং টার্মের চিন্তা ভাবনা করবে না, শুধুমাত্র সুইং এর জন্য চিন্তা ভাবনা রাখো, সুইং এ ঢোকো, দিচ্ছে খুব ভালো, না দিচ্ছে আরো ভালো, বেরিয়ে যাও। আর আজকের সবার কি অবস্থা? প্রচুর মানুষের শুধুমাত্র আজকের আপনাদের দেখবেন যে আমার কাছে এত পরিমাণ লাস্ট কিছুদিন ধরে রিপোর্ট এসছে, নাম বলতে আপনাদের সামনে কোনো অসুবিধা নেই, ইনভেস্টমেন্ট, এডিএস, এরা যে সমস্ত জিনিস মানুষদেরকে শিখিয়েছে, তো আমি জাস্ট অবাক যে এই সমস্ত লোকেরা যারা মানে যা ফোন কলস পাচ্ছি আমি, 200 ইএমএ
ও কোথায় 4-5খানা লাগিয়ে দিয়ে আরএসআই ফারএসআই কে কোথা থেকে কি সব লাগিয়ে দিয়ে এই সমস্ত, এমনকি স্টুডেন্টসরা যতদিন ইএমআই তে থেকেছে তাদের সাথে কথা বলেছে, ইএমআই যেই শেষ হয়ে গেছে তাদের সাথে ফোন কলস কথা বলা বন্ধ করে দিয়েছে, মানে যাচ্ছা তাই জিনিসপত্র শিখিয়েছে। আর তাদের সেই সমস্ত যখন পোর্টফোলিও এত বড় বড় লসে চলে এসছে, তারা সব ফোন করছে এই সমস্ত ভাবে, কথা বলছে তারা, স্যার কি করবো এই অবস্থায়, এই হালত কন্ডিশনে কি করবো না। আপনি কি নিয়ে ট্রেড করেছিলেন? আমি আরএসআই থেকে ট্রেড করেছি স্যার, আমি মুভিং এভারেজ দিয়ে ট্রেড করেছি স্যার। আর এই হালত যদি হয়, এই জন্যই হচ্ছে জিনিস, যেটা বুঝতে হবে। হ্যাঁ স্যার, আপনার আর কি কোশ্চেন সৌরভ স্যার? হ্যাঁ স্যার, আপাতত এইটাই। ওকে, তো মাথায় ঢুকেছে সুইং সুইং ট্রেডিং এর পুরো ব্যাপার, পুরো লজিক? হ্যাঁ 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 স্যার। ওকে ওকে, আর নেক্সট কারোর কোনো কোশ্চেন রয়েছে? তো हेलो নেক্সট, हेलो হ্যাঁ সোমেন নন্দী বলুন। हेलो हेलो হ্যাঁ বলুন। हेलो হ্যাঁ শুনতে সোমেন, পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। বলছি স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি, আজকে বলুন। একবার আপনি, বলছি স্যার আপনি আজকে একবার শ্রীরাম ফাইন্যান্সের চার্টটা খুলুন। শ্রীরাম ফাইন্যান্স? হ্যাঁ, আমি একটা ট্রেড নিয়েছি শ্রীরাম ফাইন্যান্সে। শ্রীরাম এসএইচ? হ্যাঁ, এসএইচ আরআই এসএইচ আরআই শ্রীরাম ফাইন্যান্স। আচ্ছা বলুন, কোথায় নিয়েছিলেন? আচ্ছা, আমি ওটা আপনার নিয়েছিলাম হচ্ছে, দেখুন পিডিএল প্রথমেই সকালবেলা মানে প্রথমেই ব্রেক করে গেছে, প্রথমেই ব্রেক করে উঠেছে। হ্যাঁ উঠেছে উপরের দিকে। পিডিএইচ বিক্রি করেছে। এরপরে রিট্রেসমেন্টের একটু আগে নিয়েছিলাম, মানে আপনার 3264 টাকায় নিয়েছিলাম। আপনার এইরকম 15 মিনিট জায়গাতে, আচ্ছা ক্যান্ডেল, 3264 66 64 হ্যাঁ এডব্লিউআরসি 15 মিনিট পর, মানে 15 মিনিট ক্যান্ডেল হয়ে যাওয়ার পর দেখুন, মানে 10টা 15-তে? না 15 মিনিট 9টা 35 এরকম নাগাদ হবে হ্যাঁ ওকে নিয়েছিলাম। কিন্তু আমি এসএল রেখেছিলাম 3225 টাকা, ঠিক আছে? হ্যাঁ তো ওটা একটু হিট করে গেল, আমি আমার সেকেন্ড টাইম নিয়েছি, মানে হয়ে গেছে, মানে লস হয়নি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এসএলটা হিট করে গেলে একটু ব্যাপারটা বলবেন, কিছু ভুল হয়েছিল নাকি আমার? প্রথম কথা জিনিসটা কি আমাকে জানতে হবে কি ভাই, আমি কোন জায়গাতে আছি। আমি ট্রেড করার জন্য প্রথম আমাকে আমার লজিক আমাকে ডিসাইড করতে হবে কি লজিক আছে আমার ট্রেড করার জন্য। আওয়ারলিতে আমি আমার মার্কেটকে দেখব, তো আওয়ারলিতে যখন আমি মার্কেটকে দেখছি তখন আমি কি পাচ্ছি, এখানে একটা আওয়ারলি এটা আপার জোন আমি পাচ্ছি। তো আপার জোন এটা উপরের দিকে পেয়ে গেছি আমি এখানে, ঠিক আছে? এটা আওয়ারলির উপরের দিকে জোন একটা পেয়ে গেছি, এটা এখান অবধি ধরে নিন রয়েছে। তো এবার নিচের দিকে কি পাচ্ছি, নিচের দিকে আর একটা এরিয়া আমি পাচ্ছি যেটা প্রিভিয়াসলি বানিয়ে রেখেছিল, এই সাপোর্ট এরিয়া যেটা পাওয়া গেছে, এই সাপোর্ট এরিয়া সে বানিয়ে রেখেছিল। তো এটা আওয়ারলি কন্ডিশন। এবার 15 মিনিটে গেলাম, 15 মিনিটে কি দেখলাম যে মার্কেট তো ভাই সেল রেঞ্জের মধ্যে ছিল, বাট কি করেছে সে তার লোয়ার হাই স্ট্রাকচার ব্রেক করে দিয়েছে। ব্রেক করে কি করেছে সে তার আপ ট্রেন্ডের স্ট্রাকচারে চলে এসেছে, হায়ার লো স্ট্রাকচারে চলে এসেছে। আর সেটা কখন করেছে সেটা আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে, কখন করেছে সেটা আমি আগে দেখে ফেললাম। যদি করে সেটা কখন করেছে, কালার চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? 15 মিনিটের স্ট্রাকচার এটা করেছে। তো 15 মিনিটের স্ট্রাকচার যখন করেছে তো এটা কখন করেছে, আজকের দিনের সকালের যে ফার্স্ট ক্যান্ডেল, সে কিন্তু হায়ার লো স্ট্রাকচার চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে? এবার একটা জিনিস কি, প্রথম জিনিসটা কি দেখতে হবে, আমার এক্সিকিউশন অফ লোকেশন কোথা থেকে আসছে। আমার যে ট্রেন্ড চেঞ্জ এরিয়া কিন্তু আমার এখান থেকেই আসছে। ইয়েস অর নো? ইয়েস অর নো? এবার আমি ট্রেড নিচ্ছি কোথায়, আমি ট্রেড করছি এখানে, কারেক্ট? তো অলরেডি আমি কতটা লেট ট্রেন্ড চেঞ্জ এরিয়ার থেকে? কিন্তু তো ফার্স্ট ক্যান্ডেলই স্যার হয়ে গেছে, মানে ফার্স্ট ওয়েট ক্যান্ডেলই লেট মি টেল ইউ কতটা লেট আমি, রাইট? 126 পয়েন্ট লেট আমি, রাইট? তো প্রথম জিনিসটা মাথায় রাখো। তাহলে স্মার্টনেসটা কোথায়? স্মার্টনেসটা তো তখনই না যখন প্রিভিয়াস মান্থ লো প্রেজেন্ট আছে, প্রিভিয়াস মান্থ লো ব্রেক করছে, এখানে প্রথম 1 মিনিটেই ও কিন্তু ছুটে চলে গেছে উপরের দিকে।
প্রথম 1 মিনিটের ক্যান্ডেলে প্রিভিয়াস মান্থ লো এর উপরে ছুটে চলে গেছে। এই যে লাইনটা দেখতে পাচ্ছ আপনি, প্রিভিয়াস মান্থ লো এখানে প্রেজেন্ট আছে, প্রিভিয়াস মান্থ লো এর কাছে চলে এসেছে। এবার কখনোই এটা উচিত নয় যে আমি আমার প্রিভিয়াস মান্থ লো এর উপরে অলরেডি প্রথম 1 মিনিটের ক্যান্ডেল কিন্তু ক্লোজ দিয়ে দিচ্ছে প্রিভিয়াস মান্থ লো এর উপরে। তাহলে দেখুন 5 মিনিটে যখনই ও পৌঁছেছে, সরি 1 মিনিটে বলছি, 1 মিনিটে এখানে গেছিল, 1 মিনিটে প্রথম, হ্যাঁ প্রথমেই 1 মিনিটে ক্যান্ডেলেই তো উপরে ভেঙে গেছিল, রাইট? তো এবার 5 মিনিটে যদি আমি দেখি তাহলে দেখতে পাবেন এখান থেকে যে আমার এক্সিকিউশন কে দিয়েছে আমাকে প্রথম 5 মিনিটে, পিডিএইচ কে ব্রেক করেছে, পিডিএইচ এ ব্রেক করেছে এখানে, রাইট? কোথায় এসএল হিট করেছে, সুন্দর টার্গেট। না আমার আসলে এসএলটা তাহলে লাগানো ভুল হয়েছিল, তাই তো? ভুল এসএল লাগিয়েছো না, ভুল এসএল লাগিয়েছো আপনি। আপনাকে লজিক্যালি আমার ক্যান্ডেল ক্লোজ দিকে, তারপরে একটা জিনিস ভাবো, প্রিভিয়াস মান্থ হাইয়ের উপরে ভাই গুড ডব্লিউআরসি দিয়ে ভাগিয়েছো তাকে, তার মানে কি পাওয়ার তো আছে বায়ারের মধ্যে। আবার কি পিডিএইচ এর উপরে ক্রস আমি করে সেকেন্ড টাইম আবার যখন হয় ওইটাই ব্রেক করে, ওইটাতে আমি নিয়ে আর কি ওটা করলাম, কষ্ট বেরোলাম। এটাও লজিক্যাল এন্ট্রি ছিল, এটাও গুড ডব্লিউআরসি ছিল। আমি সেকেন্ড টাইম যখন ওটায় থাকি আবার ব্রেক করলাম, আমি ওখানেই আবার এন্ট্রি নিয়েছি, পেয়েছি প্রায় 50-60 পয়েন্ট পেয়েছি। তো আমার এটা হয়ে গেল, এভারেজ মানে লোকসানটা হলো না আর কি। কারেক্ট, জাস্ট আপনার এসএলটা লাগানো ভুল ছিল, যে আপনি এসএলটাকে আপনার এই লোয়ের তলায় লাগাতে হতো এখানে, তবে আর কখনো এসএল হিট হতো না, বাস মার্কেট একটু টাইম পাস করে বেরিয়ে যেত। আসলে প্রথম মিনিটেই তো অত বড় ক্যান্ডেল করেছে, আমি ওর উপরে অত বড় ক্যান্ডেলের এসএল মানে তো অনেক টাকা, আমার প্রায় 50 কোয়ান্টিটি মাল ছিল। এই জন্যই তো স্মলার স্টপ লসে যেতে হয় না। আমি যখন প্রথম মর্নিং এ ট্রেড করছি তখন আমি অতটা লেট থোড়ি না করতে পারি। এ যখন এত বড় ক্যান্ডেল করে প্রিভিয়াস মান্থ হাইর উপরে পুশ করে দিয়েছে, এ যখন তার রেঞ্জের কাছে প্রথম ডব্লিউআরসি বানালো, আমি এখানে কেন ট্রেড নিলাম না? আমি এখানে 1 মিনিটের এই ডব্লিউআরসি কে কেন বিলিভ করলাম? আমি তো অলরেডি প্রিভিয়াস মান্থ লো এর উপরে রয়েছি, আমার তো এটা জাস্ট কন্টিনিউশন, আমি তো এখান থেকে পেয়ে যেতে পারতাম। এটা একটা প্রিভিয়াস মান্থ লো এর উপরে তো আমি অলরেডি ট্রেড পাচ্ছি। আমি তো একটু টাইম পাস করে তো একটু আবার ভালো বেরিয়ে গেল মার্কেট উপর দিকে। বাট কি হয়, অলরেডি প্রিভিয়াস মান্থ হাইলো যখন প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে চলে আসে না, তখন এরকম ইরেটিক্স মুভ দেখতে পাবে। প্রিভিয়াস মান্থ হাইলো যদি প্রিভিয়াস ডে হাইলোর মধ্যে চলে এসছে, তাহলে একটু এরকম ইরেটিক বিহেভিয়ার দেখতে পাবে। আন্ডারস্টুড? আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। আর আরেকটা বলছি স্যার, ওই যে আপনি স্টক গুলো যে দিয়েছেন, ওই স্টক গুলো কোথায়, মানে ওটা খুঁজেই পাচ্ছি না, ওই স্টক গুলো যে লিস্টটা, স্টকের লিস্টটা। এই যে এখানে গিয়ে দেখবেন, এখানে গিয়ে করে নিউ আপডেট যে পেজের মধ্যে আপনাকে অ্যাড করা হয়েছে, এখানে সুইং ট্রেডিং 2 সুইং 2 বাস দুটো রয়েছে, আর এখানেও ইন্ট্রাডেটা রয়েছে। আর যাদের ফায়ার্স রয়েছে তারা ডাউনলোড করো আর অ্যাড করো, জাস্ট ইম্পোর্ট করে নাও, ইম্পোর্ট করে নাও। যাদের ফায়ার্স রয়েছে ডাউনলোড করো আর ইম্পোর্ট করে নাও, তোমাদেরকে অ্যাড করতে হবে না। বাকি যাদের রয়েছে ধরে ধরে বসে বসে সব অ্যাড করো। আর যদি মনে হয় যে আমাকে অ্যাড করতে হবে, তাহলে এখান থেকেও দেখে নিতে পারেন, সমস্ত পিক পোস্ট করা রয়েছে, সব পিক পোস্ট করা রয়েছে, কোন কোন শেয়ারের নাম, ব্যাংকের কি কি শেয়ার, অটোর কি কি শেয়ার। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি ওইটা মনে হয় আমার কাছে, ওইটা মনে হয় নেই, এই জিবি আপনার যেটা গ্রোয়িং ব্লু স্টুডেন্ট কমিউনিটি আপডেট, নিউ আপডেট, ওটা তো আমার কাছে নেই। হ্যাঁ আছে, চেক করুন, আছে। নাহলে হাই পাঠাবেন, চেক করে অ্যাড করে দেবো। না লিংক দেওয়া হয়েছে, আপনি অ্যাড হননি, ওখানে জয়েন করেননি আপনি, লিংক রয়েছে, তাহলে আপনার কাছে ওখান থেকে জয়েন করে যাবে। বলছি ওটা একবার একটু পাঠিয়ে দেবেন আমাকে। আমার ঠিক আছে, আপনি হাই করবেন টেলিগ্রামে, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক স্যার, ওকে থ্যাংক ইউ। ওকে, নেক্সট আর কারো কোনো কোশ্চেন? ওকে, দেন ফিনিশ করছি ক্লাসকে আজকের। নেক্সট ডে যেটা হবে সেটা আমরা এগোচ্ছি আরইসিবি সেটআপের মধ্যে, ঠিক আছে? আরইসিবি সেটআপ ইন্ট্রাডের মধ্যে প্রথম স্টেপ আমরা শিখছি আমাদের, কিন্তু এখানে আমরা ফিনিশ করছি আমাদের সুইং ট্রেডিং কে। এবার এর সাথে সাথে আমরা এই যে সুইং, এই সমস্ত কিছুর সাথে ভলিউম লার্নিংস এর মধ্যে কিন্তু শুধু ভলিউম পার্টটাকে আমরা বাকি রাখছি, শুধুমাত্র ভলিউম পার্টটাকে বাকি রাখছি, এর মধ্যে আর কিচ্ছু বাকি নেই। যখন আমি ভলিউম পড়াবো তারপরে গিয়ে করে ভলিউম পার্টটা বোঝাবো, ঠিক আছে? দেন ফিনিশ করছি ক্লাসকে, রেকর্ডিং সবাই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। বাই, গুড নাইট।